Okay, let's get started. Exercise number 7. Exercise বলা হচ্ছে find the absolute maximum minimum of the function. The function দেওয়া আছে on the surface. সারফেসের কথা বলা হচ্ছে। এই সারফেসের উপরে আমাদের এই ফাংশনটা absolute maximum এবং absolute minimum বের করতে হবে। That means এর আগে আমরা যে অঙ্কগুলো করছি সেটা একটা বাউন্ডারি ভ্যালু দেওয়া থাকতো, সে একটা বা একটা রিজিয়ন বলা থাকতো, সেই রিজিয়নের ভিতরে বা সেই বাউন্ডারির ভিতরে আমরা কয়েকটা ফাংশনের ম্যাক্সিমাম মিনিমাম বের করতাম। কিন্তু এখন দেওয়া আছে যেটা, সেটা হচ্ছে কোন একটা সারফেসের উপরে। সারফেসের উপরে এই জিনিসটা হচ্ছে অনেকটা কনস্ট্রেইন্টের মতো কাজ করবে, কন্ডিশন। এই কনস্ট্রেইন্টের উপর ডিপেন্ড করে আমাকে এই ফাংশনের ম্যাক্সিমাম মিনিমাম বের করতে হবে। দ্যাট মিন্স এখানে আমরা এই ফাংশনের ম্যাক্সিমাম মিনিমাম বের করার সময় আমাদেরকে এই কনস্ট্যান্ট অর্থাৎ এই ফাংশনকে কনসিডার করতে হবে যে এই ফাংশনের উপরেও যেন সেটা ম্যাক্সিমাম এবং মিনিমাম হয়। দুইটা, দ্যাট মিন্স দুইটা ফাংশনকে মার্জ করে যা পাবো তার ম্যাক্সিমাম মিনিমাম আমাদের বের করতে হবে। ঠিক আছে? কনস্ট্রেইন দিয়ে কি বোঝায় নরমালি? কনস্ট্যান্ট মানে কন্ডিশন, যেই লিমিটেশনের উপর ডিপেন্ড করে আর কি আমাদের এই ফাংশনের লিমিটেশন মানে ম্যাক্সিমাম মিনিমাম বের করব সেটা। আচ্ছা, ঠিক আছে। সো যেমনটা আমরা যোগাশ্রয়ী প্রোগ্রাম বা লিনিয়ার প্রোগ্রামিং কি কখনো পড়ছি আমরা কোন ক্লাসে? না পড়ার কথা মনে হয় না আমি পড়ছি বলে, আর যদিও পরে ভুলে গেছে। এরকম কি কখনো পড়ছি আমরা? আমি তোমাকে বলি, ধরো যে কিছু ইকুয়েশন দেওয়া আছে, ধরো যে এই ধরনের ম্যাথস আর কি, যে কোনো একটা লোকের কাছে লেটস সে 10,000 টাকা হচ্ছে আছে ইনভেস্ট করার মতো। হ্যাঁ, 10,000 টাকা ইনভেস্ট করার মতো আছে। সেই এখন কিনতে চাই টিভি এবং রেডিও দিয়ে বিজনেস করবে। সো প্রতিটা টিভির একটা দাম দেওয়া আছে। ধরুন প্রতিটা টিভির দাম হচ্ছে 1500 টাকা, প্রতিটা রেডিওর দাম হচ্ছে 700 টাকা। এখন টিভির দাম বেশি হলেও টিভিতে দাম হয়, টিভিতে লাভ হয় হচ্ছে কি 200 টাকা, আর রেডিওতে লাভ হয় হচ্ছে 150 টাকা। এখন কোনটা বেশি বেনিফিশিয়াল? 700 টাকা ইনভেস্ট করে 150 টাকা লাভ করা বেশি বেনিফিশিয়াল, নাকি 1500 টাকা করে 200 টাকা লাভ করা বেশি বেনিফিশিয়াল? রেডিওটাই লুকস লাইক রেডিওটাই, তাই না? এখন কথা কিন্তু তার কাছে আছে কিন্তু হচ্ছে কি 10,000 টাকা। এখন 10,000 টাকা দিয়ে সে কতগুলো রেডিও এবং কতগুলো টিভি কিনলে ম্যাক্সিমাম লাভ প্রফিট করার মতো অবস্থানে থাকবে? সবগুলো রেডিও কিনলে সে ম্যাক্সিমাম লাভ করতে পারবে না। এখন তোমাকে কিন্তু এখানে কথা ধরতে হবে যে সে কিন্তু রেডিও এবং টিভি দুইটাই রাখতে চায়, এবং ধরো যে কিছু কিছু কাস্টমার কিন্তু আসবে, কিন্তু সে কিন্তু টিভিও কিন্তু কিনতে হবে, বিকজ কিছু কাস্টমার আসবে যারা কিনা রেডিও, ধরো রেডিও টিভির মধ্যে তারা একটু ইয়া করতে চায়। তো যেই দোকানে কালেকশন কম বা জিনিস কম সেই দোকানে কিন্তু মানুষজন আসবে না। সো সে কিন্তু টিভি রেডিও দুইটাই কিনতে চায়, সে জি। চায় তার দোকানে টিভি এবং রেডিও দুটোই থাকবে। তাহলে কোন রেশিওতে কতগুলো টিভি এবং কতগুলো রেডিও কিনলে সে ম্যাক্সিমাম প্রফিট করতে পারবে? এই ধরনের কোনো ম্যাথ আমরা করছিলাম কিনা? হ্যাঁ, এটা করছিলাম, ওই যে শতকরা অনুপাতের অঙ্ক আর কি, এগুলো মেবি। না, এগুলা করতে হয় হচ্ছে গ্রাফের মাধ্যমে করতে হয়। বিভিন্ন কনস্ট্রেন্ট গুলাকে গ্রাফে রিপ্রেজেন্ট করে একটা ফিজিবল রিজিয়ন আমরা পাই, সেই রিজিয়নের উপর থেকে আমরা ম্যাক্সিমাম এবং মিনিমাম পয়েন্ট গুলো বের করে নিয়ে আসি। না ভাই, I haven't done it before. No problem. Anyway, Let's talk about this one now. The okay. function is given like this, the constant is given like this. Now say, since f is continuous and the constant is a closed and bounded set, we expect to find at least one maximum and one minimum in this. এটা হচ্ছে আমাদের ওয়েরেস্টেস থিওরেম। ওয়েরেস্টেস আমরা পড়ছিলাম কি, যদি ফাংশনটা কন্টিনিউয়াস হয় এবং কনস্ট্যান্ট যদি ক্লোজ এবং বাউন্ডেড হয়, তাহলে সেখানে অবশ্যই একটা ম্যাক্সিমাম, অ্যাটলিস্ট একটা ম্যাক্সিমাম এবং অ্যাটলিস্ট একটা মিনিমাম থাকবে। যাই হোক, এটা এত ইম্পর্টেন্ট কিছু না, আমরা পড়ে আসছি আগে, সেই অনুযায়ী আমরা বলতে পারি সেই ম্যাথটা ম্যাক্সিমাম যেহেতু থাকবে তাহলে আমরা বের করতে পারবো। ওকে, We first express the constraint in the form this. আর কনস্ট্রেইনটা কিন্তু আমাদের একটা ইকুয়েশন আকারে আছে, কিন্তু আমরা এটাকে চাই হচ্ছে কি, যদি আমাদের এটা একটা ফাংশন আকারে দেওয়া থাকতো তাহলে it would be better to find it. সো এই যেটা একটা ফাংশন, এই কনস্ট্যান্ট একটা ফাংশন, এখানে আমরা এটাকে ফাংশন আকারে চাই। সো এটাকে আমরা একটা ফাংশন আকারে ইন্ট্রোডিউস করলাম। লেটস সে দ্য ফাংশন ইজ x স্কয়ার প্লাস 4 বাই y স্কয়ার বাই 16 minus 1. This is our function, constraint function. বাট এখন এখানে
যখন f ছিল ফাংশন অফ ছিল, এখন এখানে h কেন আনলাম? এটা কি ফাংশন হেসিয়ান ম্যাট্রিক্সের জন্য না h না না আসলো? না 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 হেসিয়ান ম্যাট্রিক্স আমরা ক্যাপিটাল এইচ দিয়ে প্রকাশ করি। এখানে তো আমাদের আচ্ছা। এফ অলরেডি আছে, তো হুম। আমরা একটা ফাংশনে কিভাবে আবার এফ লিখবো? আচ্ছা। একই মেথড কি একই জিনিস দিয়ে কি দুটো জিনিস বোঝানো যাবে? একই ফাংশন দিয়ে দুটো জিনিস তো বোঝানোর কোনো সুযোগ নাই, তাই না? তো আমরা নতুন কিছু, তুমি চাইলে এখানে জি ধরো, সমস্যা কি? ইচ্ছা মতো, বা এটাকে এফ, ওকে। যদি এটাকে এফ দেওয়া সেটাকে এফ ওয়ান ধরো, বাট সামথিং ডিফারেন্ট ধরতে হবে। সো এটাকে আমরা একটা কনস্ট্যান্ট ফাংশন লিখলাম। এখন এখানে এফ এবং এইচ যেহেতু দুইটা ফাংশনকে একসাথে কম্বাইন করে আমাদের ম্যাক্সিমাম বের করতে হবে, তো দুইটা ফাংশনেরই আমাদের ফার্স্ট ডেরিভেটিভ বের করা উচিত, তাই না? হুম। সো আমরা দেখতে পাচ্ছি এই এফ ফাংশনে যদি ফার্স্ট ডেরিভেটিভ বের করি এক্স এর সাপেক্ষে, দ্যাট ইজ ওয়াই, এন্ড ওয়াই সাপেক্ষে করে দ্যাট ইজ এক্স। একইভাবে এইচ ফাংশনকে যদি আমরা এক্স এর সাপেক্ষে ডেরিভেটিভ করি, আমরা পাচ্ছি হচ্ছে গিয়ে 2x/4, দ্যাট মিনস x/2, আর ওয়াই সাপেক্ষে করলে পাচ্ছি y/8। তো ওরা হচ্ছে এই জিনিসটাকে হিসেবে লেখছে, পার্শিয়াল ডেরিভেটিভের ল্যাপ্লাসিয়ান অপারেটর দিয়ে লেখছে। ল্যাপ্লাস ওকে। অপারেটর বা হচ্ছে গিয়ে এটাকে, হ্যাঁ ল্যাপ্লাস অপারেটর, গ্রেডিয়েন্ট। গ্রেডিয়েন্ট দিয়ে লেখছে। সো গ্রেডিয়েন্ট এইভাবে লেখা যায়, তাই না? হুম। সো এটা এখন যদি আমি ওইভাবে না লিখি হবে না? হ্যাঁ হবে, আমি যেভাবে লিখছি একটু হবে, নট এ প্রবলেম। এখন এই ফাংশনটার, দ্যাট মিনস আমরা দেখতে পাচ্ছি এই ফাংশন এবং এই ফাংশনটার যদি আমরা ইকুয়াল টু জিরো লিখি, বা এটা কি বলে ক্রিটিক্যাল পয়েন্ট বের করতে চাই, তাহলে এখানে কি পাচ্ছি? এক্স ইকুয়াল টু পাচ্ছি জিরো, ওয়াই ইকুয়ালস টু পাচ্ছি জিরো, তাই না? দ্যাট মিনস জিরো হুম। জিরো বিন্দুটা হচ্ছে আমাদের এখানে এক্স এবং ওয়াই এর ভ্যালু, যার জন্য এর ফার্স্ট ডেরিভেটিভ, কনস্ট্যান্টের ফার্স্ট ডেরিভেটিভ হচ্ছে জিরো হচ্ছে। ভাই একটা কোশ্চেন ছিল, হ্যাঁ বলো। আমরা যে এইচ এর এক্স ওয়াই করলাম, তাহলে ওখানে যদি আপনি ওয়াই এর সরি এক্স এর ডেরিভেটিভ করে দিলে কত 2x হয় না? এটা x হ্যাঁ বাই টু 2 এক্স হলো বাই কেন? ফোর, টু এক্স বাই ফোর না, এটা এই জায়গায় টু এক্স হ্যাঁ, বাই ফোর, টু টু কাটাকাটি হয়ে গেল। টু এক্স বাই টু, হ্যাঁ। ওকে। তাই না? আচ্ছা। এখন দেখো, এই ফাংশনটাকে যখন আমরা স্যাটিসফাই করছিলাম, যে এই ফাংশনটাকে যখন আমরা এইচ অফ এইচ ওয়াই ইকুয়াল টু জিরো ধরছি, তখন এখানে কি লিখছি? উই ফার্স্ট এক্সপ্রেস দ্য কনস্ট্যান্ট ইন দ্য ফর্ম, এই কনস্ট্যান্টটাকে আমরা এই ফর্মে, জিরো ফর্মে নিয়ে আসছি, এইচ এক্স ওয়াই ইকুয়াল টু জিরো, যেখানে এইচ অফ এক্স ওয়াই ইকুয়াল টু এইটা। এখন দেখো তো, এইচ এর ভ্যালু আসছে জিরো জিরো, এখন কিন্তু আমরা বলতে চাচ্ছি এইচ অফ এক্স ওয়াই ইকুয়ালস টু জিরো। এখন এইচ অফ এক্স ওয়াই ইকুয়াল যদি জিরো হয়, আর এইচ অফ এক্স ওয়াই ইকুয়াল টু এটা হয়, তাহলে আমরা এখানে পাচ্ছি জিরো স্কোয়ার বাই ফোর প্লাস জিরো স্কোয়ার বাই 16 মাইনাস ওয়ান ইকুয়াল টু জিরো। তার মানে কিন্তু মাইনাস ওয়ান ইকুয়াল টু জিরো পাচ্ছি, তাহলে কি আমাদের জিরো জিরো কথাটা সত্য? তাহলে এটা একটা প্রবলেম তৈরি হচ্ছে না? হুম। সেই কথাই বলা হচ্ছে এখানে, বাট দিস পয়েন্ট ডাজ নট স্যাটিসফাই দ্য কনস্ট্রেইন্ট এইচ অফ এক্স ওয়াই ইকুয়ালস টু জিরো। Therefore, all extreme points of f satisfying the constants are given by the solution of this. আচ্ছা, এই কথা পরে আসতেছি, আগে বলো এটা এখানে কি হয়েছিল যে এক্স ওয়াই আপনি করলেন -1 ইকুয়াল টু 0 হয়েছিল, এটাতে সমস্যা কি ছিল? মাইনাস ওয়ান গুলো জিরো কি হতে পারে? না, হইতে পারে না, এখানে তো কোনো নেই কোনো। ওকে। মাইনাস ওয়ান গুলো জিরো হতে পারে, তার মানে হচ্ছে কি জিরো জিরো বিন্দুটা আমাদের কিন্তু এই ইকুয়েশনকে স্যাটিসফাই করতেছে না। এই ইকুয়েশনকে স্যাটিসফাই না করার কারণে কিন্তু আমরা বলতে পারবো না যে এখানে আমাদের কনস্ট্যান্ট, এই কনস্ট্যান্টের জন্য ম্যাক্সিমাম ভ্যালু এই জিরো জিরো থাকার কোনো সুযোগ নাই। ওকে, জি। এই কারণে এখানে বলতেছে যে হচ্ছে but this point 0 0 does not satisfy the constraint h of x y equal to 0, therefore তাহলে আমাদের এখানে কি পাচ্ছি? তাহলে আমাদের এমন একটা সলিউশন সেট দরকার, যে সলিউশন সেটের জন্য আমাদের এই কন্ডিশন এবং এই কন্ডিশন, এই দুইটা একসাথেই হচ্ছে কি আমাদের কম্বাইন্ড হবে, এবং এই দুইটা আমি যদি বলি, আমরা যেই ফার্স্ট ডেরিভেটিভ পেলাম, ফার্স্ট ডেরিভেটিভ মানে কি? রেট অফ চেঞ্জ কনস্ট্রেইন্টের এবং হচ্ছে আমাদের মেইন ফাংশনের, এই দুইটা ফাংশনের যতগুলো ভ্যারিয়েবল আছে সবগুলো ভ্যারিয়েবলের সাপেক্ষে যে রেট অফ চেঞ্জ গুলা পেলাম পার্শিয়াল, সেই রেট অফ চেঞ্জ গুলা এমন একটা কন্ডিশনে আসে স্যাটিসফাই করতে হবে, যে কন্ডিশনের জন্য
আমরা দুইটা ইকুয়েশনকে একসাথে স্যাটিসফাই করতে পারবো, মানে এক্স ওয়াই এবং ওয়াই এর এমন একটা ভ্যালু আমাদের দরকার যার জন্য এফ এবং এইচ দুইটা ফাংশনই একসাথে ম্যাক্সিমাম এবং মিনিমাম হয়। জি এই কাজটা করার একটা উপায় হচ্ছে আমরা যেটা করব যে এফ অফ এক্স এখানে নিছি আর এইচ অফ এক্স নিছি না, এবং এফ অফ এক্স এর যে ভ্যালু পেলাম আর এইচ অফ এক্স এর যে ভ্যালু পেলাম এই দুইটাকে এমন একটা এই দুইটার রেশিও সমান হতে হবে। দ্যাট মিনস এখানে এক্স এর সাপেক্ষে এবং এখানে এক্স এর সাপেক্ষে যে ফাংশন পাইছি সেই ফাংশনগুলোর রেশিও এবং এটার এবং এটার ফাংশনের রেশিও সমান হতে হবে। দ্যাট মিনস আমরা এখানে পাচ্ছি ওয়াই ইকুয়ালস টু আমাদের হইতে হবে এক্স বাই টু, x2 এক্স বাই টু এর একটা কনস্ট্যান্টের মাল্টিপল। একইভাবে এখানে ল্যামডা কেন ইউজ করলাম? বলতেছি এখানে এক্স ইকুয়াল টু হইতে হবে ওয়াই বাই এইট এর একটা রেশিও সমান হতে হবে। দ্যাট মিনস এটা আমরা বললাম যে রেশিও সমান হওয়ার অর্থ কি, দুইটা একটা থেকে একটা দিয়ে ভাগ করলে যা পাবো সেই ভাগফলটা কনস্ট্যান্ট হবে, সেই কনস্ট্যান্টটাকে আমরা ধরলাম ল্যামডা। কিন্তু ল্যামডাটা কখন ইউজ করতে হয় বা কেন ইউজ করে? এই যে বললাম এতক্ষণ ধরে কি বলতেছি যে যেহেতু আমাদের এখানে দুইটা ফাংশনকে একসাথে আমাদের কন্ডিশন স্যাটিসফাই করতে হচ্ছে, দুইটা ফাংশনকে একসাথে আমাদের রেট অফ চেঞ্জ গুলা সমান হতে হবে। এক্স অ্যাক্সিসের দিকে এফ এবং এইচ দুইটা ফাংশনেরই রেট অফ চেঞ্জ অনুপাত সমান হইতে হবে। মানে দ্যাট মিনস যেই পয়েন্টে এক্স অ্যাক্সিসের সাপেক্ষে এফ এবং এইচ দুইটা ফাংশনের রেট অফ চেঞ্জ সমান হবে বা রেট অফ চেঞ্জের অনুপাত সমান হবে, ধর দুটাই একই হারে বাড়তেছে বা দুটো একই হারে কমতেছে এমন হবে, সেই পয়েন্টে হচ্ছে আমরা ম্যাক্সিমাম বা মিনিমাম পাবো। কারণ কোন একটা পয়েন্ট যেখানে এফ বাড়তেছে, এক্স এর সাপেক্ষে এফ বাড়তেছে কিন্তু এইচ কমতেছে, সেই পয়েন্টে তো আসলে হচ্ছে আমরা রেট অফ চেঞ্জ পাবো না, মানে সেই ফাংশনে হচ্ছে কি আমাদের ম্যাক্সিমাম বা মিনিমাম ভ্যালু হওয়ার সুযোগ খুবই কম, ম্যাক্সিমাম মিনিমাম হবে না। এই কারণে আমাদের এই ভ্যালুটা এইটা এবং এটার রেশিও, দেখো এটার রেশিও মানে কি ওয়াই বাই x2 এক্স বাই টু, এটার রেশিও এবং এইটা এবং এটার রেশিও সমান হয়ে যাবে, এবং ধরলাম আমরা এই রেশিওর একটা কনস্ট্যান্ট ল্যামডা, তাহলে সেখান থেকে আমরা এটা ইকুয়াল টু এটা এবং এটা ইকুয়াল টু এটা লিখে এই দুটা পাচ্ছি না। আচ্ছা ঠিক আছে, হুম আচ্ছা তাহলে এখন আমরা যা লিখতে পারি এখান থেকে এখন আরেকটা কন্ডিশন আছে, সেটা হচ্ছে এটা তো গেলই, আরেকটা কন্ডিশন আমাদের বাই ডিফল্ট এখানে দেওয়া আছে হচ্ছে এটা, তাহলে পাচ্ছি এক্স স্কয়ার বাই ফোর প্লাস ওয়াই স্কয়ার বাই 16 ইকুয়াল টু হইতে হবে 1। তার মানে এক্স ওয়াই ল্যামডা এই তিনটা আমাদের এখন আননোন আছে, এই তিনটা আননোন এই তিনটা কন্ডিশনকে স্যাটিসফাই করায় আমরা এক্স ওয়াই এবং আননোন ল্যামডা এই ট্রিপলেটটা বের করব বা ট্রিপলসটা বের করব, এর আমরা এক্স ওয়াই এবং ল্যামডার ভ্যালু বের করব। মেন কথা হচ্ছে তিনটা ইকুয়েশনকে সলভ করে এক্স ওয়াই এবং ল্যামডাকে বের করতে চাই, বের করতে পারলে কিন্তু আমাদের সেই পয়েন্টে আমরা ম্যাক্সিমাম এবং সেই পয়েন্টেই আমরা হচ্ছে আমাদের ম্যাক্সিমাম বা মিনিমাম ভ্যালু গুলো পাবো। এটুকু পর্যন্ত ক্লিয়ার? জি তাহলে আমি আবার বলি এখানে কি কি করতে হবে ভালো করে শোনো, স্টেপ বাই স্টেপ। ওকে ফার্স্ট কাজ হচ্ছে আমাদের যে কনস্ট্রেন্ট থাকবে সেই কনস্ট্রেন্টকে আমরা একটা ফাংশনে এইচ অফ এক্স ওয়াই ইকুয়াল টু 0 এই ফর্মে নিয়ে আসবো। ফর্মে আনার পর আমরা এইচ এর জন্য ডেল্টা বের করব, এফ এর জন্য ডেল্টা বের করব, অর্থাৎ হচ্ছে কি তাদের ল্যাপ্লাসিয়ান অপারেটর বের করব। ল্যাপ্লাসিয়ান অপারেটর তাহলে এখানে পেলাম এটার জন্য পেলাম এটা, না এখানে এটার জন্য পাবো হচ্ছে গিয়ে একটু আগে আমি লিখে দেখাইছি f of f equal to yx, ঠিক না? এটা পেলাম। এখন কাজ হচ্ছে এটার জন্য আমরা যদি এখন ইকুয়েশনটা এটা মানে কি? এটা এটা কি কি ফর্মুলা বললাম? টি 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 এটা তো হলো গ্রেডিয়েন্ট। ঠিক আছে বুঝতে পারছি গ্রেডিয়েন্ট। এটা ট্রান্সপোজ লিখছি, এটা আসলে কি এটা কেন ট্রান্সপোজ লিখছি, বিকজ f of x equal to আসলে আমাদের ব্যাপারটা হচ্ছে কি x এর আমরা যখন ডেরিভেটিভ করি x এর সাপেক্ষে ডেরিভেটিভ করি সেটা কলাম আকারে বসে না? হ্যাঁ
কলাম আকারে বসে, এখানে রো আকারে লিখছে বিধায় ট্রান্সপোজ লিখছে, কারণ কলামে ট্রান্সপোজ তো রো, তাই না? জি তুমি চাইলে এভাবেও লিখতে পারো, এটা টি দেওয়া দরকার নাই। ওরা এখানে রোতে লিখছে বিধায়, এই কলামটাকে রোতে লিখছে বিধায় ট্রান্সপোজ চিহ্ন দিছে। বুঝতে পারছি। ওকে, হ্যাঁ। তুমি চাইলে এইভাবে লেখো। আর এটা ইকুয়ালটা আমরা পাচ্ছি হচ্ছে x/2 y/8। কারণ এটা ইকুয়াল টু যদি 0 লিখি, তাহলে আমরা পাচ্ছি xy এর ভ্যালু পাচ্ছি 0 0। কিন্তু এই 0 0টা আমাদের h ইকুয়াল টু 0 কে স্যাটিসফাই করে না, না, স্যাটিসফাই করে না। সো আমাদের এই 0 0 কোনো এক্সট্রিমাম ভ্যালু হতে পারবে না, বা আমাদের এক্সট্রিম পয়েন্ট এখানে অবস্থান করে 0 0 হতে পারবে না। তাহলে আমাদের এক্সট্রিম পয়েন্ট কোথায় অবস্থান করবে? এই দুইটার একটা সমন্বয় করতে হবে আমাদের। কমেনসুরেট করার পরে আমরা এখানে পাবো এই দুইটার রেশিও সমান হতে হলে ল্যামডা y ইকুয়াল টু ল্যামডা x/2, x ইকুয়াল টু ল্যামডা y/8, আর আমাদের কনস্ট্যান্ট ফাংশন x²/4 প্লাস y²/16 ইকুয়াল টু 1। এই তিনটা কন্ডিশনকে স্যাটিসফাই পাবো আমরা এখন এখান থেকে। এই তিনটা কন্ডিশনকে স্যাটিসফাই করায় এক্স ওয়াই এবং ল্যামডার ভ্যালু আমরা এখান থেকে বের করতে পারলে সেই এক্স ওয়াই এবং ল্যামডার জন্যই আমাদের এক্সট্রিমাম বিন্দু পয়েন্টগুলো আমরা পেয়ে যাব। জি এই পর্যন্ত ক্লিয়ার? এই পর্যন্ত মোটামুটি সব ক্লিয়ার? জি মোটামুটি হ্যাঁ। এখন হলে এগুলোর মানটা বের করতে হবে নাকি? ভ্যালু বের করতে হবে। কিভাবে ভ্যালু বের করবো দেখো, এখানে বলাই আছে সাবস্টিটিউটিং দ্য ফার্স্ট ইকুয়েশন ইনটু দ্য সেকেন্ড। এই প্রথম ইকুয়েশনটাকে যদি আমরা এখানে সাবস্টিটিউট করি, তাহলে আমরা পাচ্ছি y ইকুয়াল টু ল্যামডা বাই 2 ইন্টু এক্স কে যদি বসাই, তাহলে x ইকুয়াল টু পাচ্ছি ল্যামডা স্কোয়ার বাই 16 ইন্টু এক্স। তাহলে এক্স এক্স কেটে দিলে আমরা ল্যামডা স্কোয়ার ইকুয়াল টু পাচ্ছি 16, তার মানে ল্যামডা ইকুয়াল টু পাচ্ছি +-4। ওকে। আচ্ছা, আমরা যদি পাশে এক্স দিয়ে ভাগ করছি, এক্স দিয়ে ভাগ কখন করা যাবে? যদি এক্স এর ভ্যালু জিরো নন জিরো হয়, তখন শুধুমাত্র এক্স দিয়ে ভাগ করা যাবে, তাই না? এক্স এর ভ্যালু যদি জিরো হয়, তাহলে কি ভাগ করা যাবে? না, এটা কি করছেন? মাল্টিপ্লিকেশন করলেন দুইটাকে? কোনটা? এক্স এর ভ্যালু ল্যামডা স্কয়ার 16, ল্যামডা স্কয়ার ইকুয়াল টু 16, হ্যাঁ। তাহলে আমরা কি ল্যামডা বাই 16 ইকুয়াল টু 1 পাচ্ছি না এখানে? দুই পাশে হ্যাঁ এক্স কেটে দিলে 1 পাচ্ছি, তার মানে ল্যামডা স্কয়ার ইকুয়াল টু 16, ল্যামডা ইকুয়াল টু +-4। ওকে। এখন এখানে তাহলে আমরা ল্যামডার ভ্যালু পেয়ে গেলাম +-4। ল্যামডার ভ্যালু যদি +-4 হয়, তাহলে আমরা ধরি যে if x equal to 0, the constraint gives x equal to 0 হলে y এর ভ্যালু কত হবে দাদা? x এর ভ্যালু 0 হলে y এর ভ্যালু এখানে +-4 হয় না? হ্যাঁ ভাই, 1 মিনিট, আমাকে 1 মিনিট সময়, একটু আমি একটু আসি। চিনবেন? জানবেন? হ্যাঁ ভাই। আচ্ছা, যা বলছিলাম, এখানে ল্যামডা ইকুয়াল টু +-4 হলো আমরা এটা পাচ্ছি। এখান প্রথমটা। থেকে আমি এটা আবার দেখাচ্ছি একটু। x ইকুয়াল টু ল্যামডা স্কয়ার বাই 16 ইনটু x। তাহলে এখান থেকে আমরা x যদি কমন নিয়ে ফেলি, পাচ্ছি ল্যামডা স্কয়ার বাই 16 মাইনাস 1 ইকুয়াল টু 0। আসলে এটা কিভাবে করা উচিত? তাহলে আমরা এখান থেকে দুটো রেজাল্ট পাচ্ছি, একটা হচ্ছে x ইকুয়াল টু 0 হইতে পারে, অথবা ল্যামডা স্কয়ার বাই 16 আপনি মাইনাস। x কমন নেবেন কিভাবে? যেখানে এটা ইকুয়াল টু যেখানে লেখা আছে ওটার ডান পাশে একই সাইডে যখন থাকবে তখন আপনি একই না সাইডে কমন নিয়ে নেবেন? আসবো, একই সাইডে নিয়ে আসবো, সমস্যা কোথায়? আচ্ছা আচ্ছা, হ্যাঁ। তাহলে এখানে পাচ্ছি হয় x ইকুয়াল টু 0, অথবা ল্যামডা স্কয়ার বাই 16 মাইনাস 1 ইকুয়াল টু 0। তো এখান থেকে পাচ্ছি আমাদের ল্যামডা ইকুয়াল টু +-4। আমরা তাহলে এখানে দুটো রেজাল্ট পাচ্ছি, একটা রেজাল্ট হতে পারে x ইকুয়াল টু 0, একটা রেজাল্ট হতে পারে ল্যামডার ভ্যালু ল্যামডা ইকুয়াল টু +-4। ওকে। জি এখন এখানে খেয়াল করো, x এর ভ্যালু যদি 0 হয়, x এর ভ্যালু যদি 0 হয়, তাহলে এই ইকুয়েশন থেকে আমরা পাচ্ছি x এর ভ্যালু 0 হলে আমরা y ইকুয়াল টু পাচ্ছি +-4, তাই না? কিভাবে এটা? এখানে কি ওই যে x এর মানটা ভ্যালু ভ্যালুটা বসাই দিলেন?
হ্যাঁ x এর ভ্যালু 0 বসাই দিলাম, তাহলে এই টার্মটা আমাদের 0 হয়ে যাচ্ছে। আমাদের থাকতেছে ওকে lambda y square by 16 equal to 1, which means y equals to plus ওকে ওকে ওকে। তাহলে 1টা কি করলেন তাইলে? হ্যাঁ p1 কি করলাম? y স্কয়ার বাই 16 ইকুয়াল টু 1 না তো 1টাকে তখন কি করবেন আপনি? 16 যখন এই পাশে যাবে প্লাস মাইনাস 4 করলেন, বুঝতে পারলাম আপনি রুটের মাধ্যমে, কিন্তু 1টাকে 1টা কি এটা 16? 1 বাই 16 হয়ে যাবে না? y স্কয়ার ইকুয়াল টু, একটু ভালো করে খেয়াল করে কথা বলো। 16 দিয়ে যখন আমি এটাকে মাল্টিপ্লাই করবো, 16 ইন্টু 1 16 হবে না, এখানে কি থাকবে? সরি ওকে তাহলে আমরা y এর ভ্যালু পাচ্ছি প্লাস মাইনাস 4, তাহলে x এর ভ্যালু পেলাম 0, y এর ভ্যালু পেলাম প্লাস মাইনাস 4, আর অ্যাকশন x এর ভ্যালু 0, y এর ভ্যালু প্লাস মাইনাস 4। এখন x এর ভ্যালু যদি এখানে 0 বসাই দিই, এই কোশ্চেন দিকে খেয়াল করো, x এর ভ্যালু 0 বসাই দিলাম, y এর ভ্যালু এখানে প্লাস মাইনাস 4 বসালাম ল্যামডা বাই 8, তাহলে এখান থেকে ল্যামডার ভ্যালু কত পাচ্ছি? 0 না? 0 0 পাচ্ছি, তার মানে আমরা এখানে পাচ্ছি 0। দ্যাট মিনস আমরা এখানে দুইটা ট্রিপল পাচ্ছি, একটা হচ্ছে 0 4 0, আর একটা পাচ্ছি 0 মাইনাস 4 0। তার মানে এই দুইটা পয়েন্ট আমাদের রেজাল্ট হতে পারে। ওকে ঠিক আছে, যখন আমরা x ইকুয়াল টু 0 নিচ্ছি তখন আমাদের এই দুইটা রেজাল্ট আউটকাম আসতেছে। এখন এখানে আমরা ল্যামডা ইকুয়াল টু প্লাস মাইনাস 4 তো হতে পারে, এখন দেখলাম প্লাস মাইনাস 4 নিলে কত আসে সেটা এখন দেখবো। এই দুটো রেজাল্ট কিন্তু আমাদের এখন মেমোরিতে রাখতে হবে, দুটো রেজাল্ট আমাদের লিখে রাখতে হবে, কারণ এটা হলো কিন্তু রেজাল্ট, পসিবল রেজাল্ট, প্রবাবল রেজাল্ট হতে পারে। এখন ল্যামডা ইকুয়াল টু প্লাস মাইনাস 4 নিয়ে যখন আমরা অপারেশন করব, দেখো এখানে তো প্রথমে নিলাম ল্যামডা ইকুয়াল টু প্লাস মাইনাস 4 এর মধ্যে প্রথমে প্লাস 4 কে নিয়ে আমরা নিলাম, পরে মাইনাস 4 নিয়ে দেখবো কি আসে। তো ল্যামডা ইকুয়াল যদি প্লাস 4 হয়, আমরা পাচ্ছিলাম y ইকুয়ালস টু ল্যামডা বাই 2 ইন্টু এক্স। তাহলে ল্যামডা ইকুয়াল টু প্লাস 4 যদি হয় তাহলে y ইকুয়াল টু পাচ্ছি 2x, তাই না? আর আরেকটা ইকুয়েশন, তুমি কি বুঝতেছো নাকি আমি উপরে ইকুয়েশন গুলো দেখাবো? এখানে আমরা ল্যামডা ইকুয়াল যখন 4 নিচ্ছি, 4 নিচ্ছি, ল্যামডা ইকুয়াল যখন 4 নিচ্ছি, ফার্স্ট ইকুয়েশনটা হয়ে গেল y ইকুয়াল টু 2x, সেকেন্ড ইকুয়েশনটা হয়ে গেল x ইকুয়াল টু y বাই 2, তাই না? তার মানে আমরা যদি এখানে y ইকুয়াল টু 2x এখানে বসাই দিই, 2x বাই 2 ইকুয়াল টু আমরা পাচ্ছি x, কি হলো তাহলে, সরি এখান থেকে তাহলে আসলে কিছু পাচ্ছি না, তাহলে আমাদের এটাকে বসাইতে হবে, সাবস্টিটিউট করতে হবে। এখানে সাবস্টিটিউট করে লাভ হচ্ছে না, যেহেতু আমরা y ইকুয়াল টু 2x এটা এখানে বসাই দিই, তাহলে পাচ্ছি x স্কয়ার বাই 4 প্লাস 4x স্কয়ার বাই 16 ইকুয়ালস টু 1, so we get 4x square plus 4x square equal to 16, which means 8x square equal to 16, and then x square equals to 2, so x equals to plus minus root 2. Okay, x equal যদি প্লাস মাইনাস রুট 2 হয়, তাহলে আমরা y ইকুয়ালস টু পাচ্ছি প্লাস মাইনাস 2 রুট 2, রাইট? সো আমাদের তাহলে ট্রিপলটা কি আসতেছে? এই ট্রিপলটা আসতেছে x এর ভ্যালু প্লাস মাইনাস রুট 2, y এর ভ্যালু প্লাস মাইনাস 2 রুট 2, এন্ড ল্যামডা এর ভ্যালু আসতেছে 4, তাই না? জি তো সেই ভ্যালুটা এখানে বের করা হয়েছে। 2 রুট 2টা কোথা থেকে আসলো? 2 রুট 2 এই যে মাত্র না দেখাইলাম, মাত্র দেখলেন প্লাস 2 মাইনাস 2 রুট ওভার, যেটা এটা ঠিক আছে, এটা কি কি ওই যে ওই x এর সিস্টেমের ভ্যালুটা 2 রুট লিখলেন? x এর ভ্যালুটা এখানে বসাই দিছি, আহ হুম, ঠিক আছে? x এর ভ্যালু এখানে বসালে y ভ্যালু পাচ্ছি না, প্লাস মাইনাস 2 রুট জি। 2, তাহলে এটা পেলাম একটা রেজাল্ট। আমরা আমাদের আগে দুই রেজাল্ট পাইছি, এখন আরো দুই রেজাল্ট পাইছি। এখন ল্যামডার ভ্যালু 4 বসালাম একবার, এখন ল্যামডার ভ্যালু মাইনাস 4 বসাবো। ল্যামডার ভ্যালু মাইনাস 4 বসায় ঠিক একই কাজগুলো করার পর রেজাল্ট কত আসবে সেটা বের করব, একদম সিমিলারলি the same way we will get, একবার এটা পেলাম এটা পেলাম। এখন যদি ল্যামডার ভ্যালু মাইনাস 4 বসাই, আমরা যে দুটো রেজাল্ট পাবো সেটা হচ্ছে কি মাইনাস রুট 2 2 রুট 2 মাইনাস 4,
আর এটা পাবো √2 - 2 √2 - 4। হুম, ওকে, জি তাহলে আমরা কি কি পেলাম এখন আমি বলি, সামারি করি। তাহলে আমরা যে রেজাল্টগুলো পাইলাম, এটা একটা রেজাল্ট, এটা একটা রেজাল্ট, ল্যামডা ইকুয়াল টু 0 বসানোর পরে, ল্যামডা ইকুয়াল টু 4 বসানোর পরে, এটা একটা, এটা একটা। Finally, if lambda equal to -4, then we will get this one and this one. এ পর্যন্ত ক্লিয়ার? জি When we compute the values of f at the 6 points, এখানে 1 2 3 4 6টা পয়েন্ট পাচ্ছি। When we compute the values of f at the 6 points we found above, we can forget about lambda. And আমাদের মেইন ফাংশনে আমরা x এবং y এর পসিবল ভ্যালু বের করার জন্য যে ল্যামডাকে ইন্ট্রোডিউস করছি, ল্যামডা ইউজ করছি, কিন্তু আমাদের ফাংশনে কোথাও ল্যামডা ছিল না, তাই না? না, ফাংশনে ছিল f of xy equal to xy। তো এটা যখন আমরা ম্যাক্সিমাইজেশন করতে যাচ্ছি, আমরা শুধুমাত্র x এবং y ভ্যালু হলে আমাদের চলতেছে। তার মানে ল্যামডা ভ্যালুকে যদি আমরা এখানে ইগনোর করি, আমাদের পসিবল ট্রিপলেট গুলো কারা কারা? এখন ট্রিপলেট থাকবে না, এখন সবগুলো পেয়ার হয়ে যাবে। 0 4 0 -4, 2 √2 -2 -2 √2, আর এখানে পাচ্ছি √2 √2 -2 √2, এখানে পাচ্ছি -√2 2 √2। তার মানে এখানে দেখো তো, এই 4টা পয়েন্টের মধ্যে আসলে কিন্তু আমার 2টা পয়েন্ট, এই জিনিস সেম না, সরি সেম হুম, না নিচেরটা আর 2 নাম্বারটা সেম, এটা প্লাস হবে তাহলে না, সেম কোনোটাই না, সেম না। সেম না, কোনোটাই সেম না। তার মানে 6টা রেজাল্ট পাচ্ছি, আর 6টা বিন্দুতে যদি আমরা ফাংশনটাকে বের করতে থাকি তাহলে কি পাচ্ছি দেখি। 0 4 এর জন্য পাচ্ছি 0, এই পয়েন্টে ফাংশনের ভ্যালু পাবো 0, এই পয়েন্টে ফাংশনের ভ্যালু পাবো 0, এই পয়েন্টে ফাংশনের ভ্যালু পাবো 4, এই পয়েন্টে ফাংশনের ভ্যালু পাবো 4, এখানে পাবো মাইনাস না, না, আচ্ছা এখানে 4। পাবো হচ্ছে গিয়ে -4, এখানে পাবো হচ্ছে গিয়ে -4। তার মানে কিন্তু আমরা এখন দেখতে পাচ্ছি যে এই 2টা পয়েন্টে আমাদের ম্যাক্সিমাম ভ্যালু হচ্ছে, আর এই 2টা পয়েন্টে আমাদের মিনিমাম ভ্যালু হচ্ছে, তাই না? সো আমাদের কাজ শেষ। Therefore, the absolute maximum of f on the set of points satisfied this is 4, and it is attained at this point and this point. Minimum value is -4, attained at this point and this point. কাজ শেষ। ক্লিয়ার? হুম হুম, ভেজাল আছে একটু। প্র্যাকটিস করতে হবে, প্র্যাকটিস না করলে কিন্তু পারা যাবে না, সবই প্র্যাকটিস করতে হবে, প্র্যাকটিস না করলে কোনোটাই পারা সম্ভব না। ঠিক আছে হুম, স্যার? জি এক্সারসাইজ নাম্বার 8 প্রায় একই রকমই, এখানে ফাংশন দেওয়া আছে, এইটা কনস্ট্যান্ট দেওয়া আছে, এটা। তাহলে হুবহু আগের মতো আমরা যদি গ্রেডিয়েন্ট অফ এফ বের করি, দ্যাট উইল বি এক্স এর সাপেক্ষে ডেরিভেটিভ করলে 2x, এখানে কি লিখছে, 2x ইন্টু 2y প্লাস y লিখছে, কেন ভুল লিখছে নাকি? এটা কোয়েশ্চেন। ফাংশনটা মনে হচ্ছে ভুল দিছে। এক্স এর সাপেক্ষে ডেরিভেটিভ করলে এখানে মনে হয় একটা 2 হবে না, মনে হয় এই 2টা হবে না, মোস্ট প্রবাবলি 2xy হবে, বুঝছেন? এটা দেখে মনে হচ্ছে 2x। কোয়েশ্চেন দেখতে পারি চাইলে। হ্যাঁ, আচ্ছা, কোশ্চেন দেখলে এখানে 2xy হবে মোটামুটি, এটা শিওর। তাহলে এখানে এটাকে ডেরিভেটিভ করলে পাচ্ছি 2x প্লাস 2। ও না না, এটা ঠিকই আছে, এখানে ভুলটা এটা না, ভুলটা হচ্ছে এখানে একটা প্লাস হবে মাঝখানে, কি প্লাস বা হবে? মাইনাস, প্লাস বা মাইনাস হবে। কোশ্চেনটা দেখি, কনফিউশন।
কত নাম্বার করতেছি? আমরা করতেছি এখন 8 নাম্বার মনে হয়। এই যে হ্যাঁ, এই যে 2x মাইনাস দেখছেন, এই যে 2x মাইনাস 2y আছে। কোয়েশ্চেন কি ভুল? হ্যাঁ, কোশ্চেন এখানে মাইনাস হবে একটা, ওখানে ঠিক আছে, এখানে ভুল করছে। তাহলে আমরা এখানে পাচ্ছি 2x প্লাস 2, আর y সাপেক্ষে ডেরিভেটিভ করলে পাচ্ছি 2y মাইনাস 2। আর যে আমাদের h ফাংশনটা আছে সেটাকে যদি আমরা h আকারে h অফ এক্স ওয়াই ইকুয়াল টু 0 আকারে লিখি, যেখানে h অফ এক্স ওয়াই ইকুয়ালস টু এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার। ডেরিভেটিভ 2x প্লাস 2 কি ওই পুরোটার আপনি করছেন না? x স্কয়ার প্লাস y স্কয়ার হ্যাঁ, 2xy। আচ্ছা 2x হয় না, মাইনাস 2, 2x মাইনাস 2y। 2x মাইনাস 2y। আমাদের ফাংশনটা হচ্ছে f অফ এক্স ওয়াই ইকুয়ালস টু এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার প্লাস 2x মাইনাস 2y প্লাস 1। বুঝছি। তাহলে এখন ফার্স্ট স্টেপ কি, ডেল্টা এফ বের করলাম, তারপরে এইচ কে আমরা জিরো ফাংশন হিসেবে ডিফাইন করলাম, যেখানে এইচ অফ এক্স ওয়াই ইকুয়াল টু এইটা। তাহলে এখন ডেল্টা এইচ যদি বের করি পাবো হচ্ছে 2x আর 2y। ঠিক আছে, এখন এটাকে যদি আমরা জিরো লিখি, দেখবেন যদি আমরা এটাকে 0 0 লিখি, তাহলে এক্স ওয়াই ইকুয়াল টু পাচ্ছি আমরা 0, যেটা কিনা আমাদের এই কন্ডিশনকে স্যাটিসফাই করে না, তাহলে এটা 0 হইতে পারবে না, রাইট? জি আগের মধ্যে সব কথাগুলা। তার মানে আমাদের এখন এমন একটা কনস্ট্রেন্ট ধরে নিতে হবে যেন ডেল্টা এফ এবং ডেল্টা এইচ এর রেশিও গুলা সমান হয়, আর রেশিও কি হবে, ল্যামডা হবে। তাহলে আমরা এখানে পাচ্ছি 2x প্লাস 2 ইকুয়াল টু ল্যামডা ইন্টু 2x, 2y মাইনাস 2 ইকুয়াল টু ল্যামডা ইন্টু 2y। ঠিক আছে, আবার পাচ্ছি আমাদের কন্ডিশন এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 2, যেটা এখন এই তিনটাকে আমরা সলভ করব। তিনটাকে সলভ করা যায়, এটাকে চাইলে আমরা একটু সিম্পলিফাই করতে পারি। সিম্পলিফাই করলে আমরা এখানে পাচ্ছি দুই পাশে যদি 2 কমন নিয়ে কেটে দিই, তাহলে এখানে 2 কমন নিয়ে কেটে যাবে, এখানে পাবো আমরা y। এখানেও 2 কমন নিয়ে যদি পাশে কেটে দিই, আমরা পাবো x প্লাস 1 ইকুয়াল টু, সরি এটা 1 হবে, 1, রাইট? ঠিক আছে, এখন এই ফার্স্ট এবং সেকেন্ড ইকুয়েশন, এই দুইটা ইকুয়েশন থেকে আমরা কি পাচ্ছি, দুইটা ইকুয়েশন থেকে কিন্তু আমরা লিখতে পারি যে এখানে যদি আমরা x কমন নিই, এখানে যদি আমরা x কমন নিই, তাহলে ল্যামডা ইকুয়াল টু আমাদের আসতেছে x কমন নিয়ে এলে আমরা পাই x ইকুয়াল টু 1 বাই ল্যামডা মাইনাস 1 পাচ্ছি, তাই না? কেমনে? x আমরা লিখতে পারি ল্যামডা x মাইনাস x ইকুয়াল টু 1, so x equal to 1 by lambda minus 1, right? তারপরে আবার একইভাবে এই ইকুয়েশন থেকে আমরা লিখতে পারি y minus lambda y equal to 1, so y equal to 1 by 1 minus lambda, right? so x equal to আমরা এটা পেলাম, y equal to এটা পেলাম। ঠিক আছে, পাইলাম। এখন x এবং y এর ভ্যালুগুলো যদি আমরা এখানে বসাই দিই এই ইকুয়েশনে, তাহলে এখান থেকে আমরা পাচ্ছি 1 by lambda minus 1 whole square plus 1 by 1 minus lambda whole square equal to 2. So 1 plus 1 equal to 2 into lambda minus 1 whole square. এই পাশে পাচ্ছি 2, এই পাশে 2 কেটে দিলে আমরা পাচ্ছি lambda minus 1 whole square equal to 1. Clear? Sure? না, কোথায় শিওর না? এই লাস্টে lambda minus 1 whole square equal to 1 পাচ্ছি, এটা কি কোথায়, এখানে কি সমস্যা বলো? 2 2 চলে গেল, আমরা দিকে চলে আসলে এই পাশে 1। আচ্ছা
তাই না? এখানে পাচ্ছি বাম পাশে পাচ্ছি 2, তাই 2 ভাগ করলে কত আসে? এটা বাম পাশে আসবে 1 আর পাশে আসবে ল্যামডা মাইনাস 1 হোল স্কয়ার। হুম, ঠিক আছে? হ্যাঁ আচ্ছা, আর ল্যামডা মাইনাস 1 হোল স্কয়ার থেকে আমরা আবার কি পাচ্ছি দেখো, ওই লিখবো, সব তো শেষ করে ফেলেছি। তাহলে এখান থেকে আমরা এখন লিখতে পারি ল্যামডা মাইনাস 1 ইকুয়াল টু প্লাস মাইনাস 1, তাই না? ওকে যদি এখন পজিটিভ ভ্যালু নেই তাহলে ল্যামডা ইকুয়াল টু 0, আর যদি নেগেটিভ ভ্যালু নেই তাহলে ল্যামডা ইকুয়াল টু মাইনাস 2। ওকে না সরি, ভুল করছি নাকি? যদি নেগেটিভ ভ্যালু নেই তাহলে ল্যামডা ইকুয়াল টু হচ্ছে গিয়ে 0, যদি পজিটিভ নেই ল্যামডা ইকুয়াল টু হচ্ছে গিয়ে 2। তাহলে ল্যামডার সম্ভাব্য ভ্যালু হচ্ছে 0 আর 2। ওকে, হুম হুম তার মানে আমরা যদি এখন ল্যামডার ভ্যালু এখানে বসাই দিই, ল্যামডার ভ্যালু যদি এখন 0 ধরি, ল্যামডার ভ্যালু যদি 0 হয়, ল্যামডা ইকুয়াল টু বাই 2 কেমনে আসলো? ও একে একে যোগ হয়ে গেল, বুঝতে পারছি। রাইট, তাহলে আর মাইনাস হইলে তখন 0। 0 আসে। আচ্ছা সরি, তাহলে ওকে ল্যামডার ভ্যালু যদি আমরা এখন 0 বসাই, ল্যামডা ভ্যালু যদি এখন 0 নেই, তাহলে এখানে ল্যামডা ভ্যালু 0 হলে এক্স এর ভ্যালু আসতেছে কত? ল্যামডা যে এক্স এর ভ্যালু 0। ল্যামডা ভ্যালু 0 নিলে এক্স এর ভ্যালু আসতেছে -1, -1 তাই না? নাকি কনফিউশন? ল্যামডার মান 0 নিলে এক্স প্লাস 1 মাইনাস ইকুয়াল টু 0 আসতেছে না? তাহলে এক্স ইকুয়াল টু -1 আসতেছে না? ওকে এক্স ইকুয়াল টু -0 -1 হ্যাঁ এক্স এর ভ্যালু টু -1, আর ল্যামডা ভ্যালু যখন 0 নিব তখন ওয়াই এর ভ্যালু আসতেছে 1, আর ল্যামডা ভ্যালু 0। তার মানে এটা একটা আমাদের সলিউশন। আর একটা সলিউশন হচ্ছে ল্যামডা ভ্যালু যখন 2 নেই, ল্যামডা ভ্যালু যদি 2 নেই তাহলে আমরা এক্স ইকুয়াল টু পাচ্ছি 1, ল্যামডা ভ্যালু যদি 2 নেই তাহলে আমরা ওয়াই এর ভ্যালু পাচ্ছি -1 আর এখানে 2। তার মানে এটা একটা সলিউশন। আমাদের সম্ভাব্য দুটো সলিউশন হচ্ছে -1 1 0 আর 1 -1 2। জি ওকে, তাহলে আমাদের এখন ফাংশনটা কি ছিল? এটা ছিল, এই ফাংশনের জন্য আমাদের আসলে ল্যামডা ভ্যালু দরকার নেই, আমাদের দরকার হচ্ছে গিয়ে এক্স ওয়াই এর ভ্যালু। দ্যাট মিন্স আমাদের ক্রিটিক্যাল পয়েন্টগুলো হচ্ছে 1 1 এবং 1 -1, রাইট? রাইট এখন আমরা যদি এখন এফ অফ -1 1 বসাই, এফ অফ -1 1 এর জন্য আমাদের ফাংশনের ভ্যালু কত আসে? -1 1 এর জন্য ফাংশনের ভ্যালু আসবে -1, আর 1 -1 এর জন্য ফাংশনের ভ্যালু আসবে হচ্ছে 7। তার মানে আমরা শিওর ভাবেই, উই আর শিওর দ্যাট দিস ইজ আওয়ার মিনিমাম পয়েন্ট এন্ড দিস ইজ আওয়ার ম্যাক্সিমাম পয়েন্ট। 1 1 টা কি ওই যে +1 -1 এটা কি তো আলাদা লিখলে এরকম নাকি? হ্যাঁ, ওটা f ফাংশন -1 1 দিলেন ইকুয়াল আমরা টু ক্রিটিক্যাল পয়েন্ট -1 আমরা দুইটা পেলাম না? এই যে ক্রিটিক্যাল পয়েন্ট আমরা কয়টা পাইছি? দুইটা পাইছি না? এই দুইটা ক্রিটিক্যাল হ্যাঁ পয়েন্টের জন্য আলাদা আলাদা ফাংশনের ভ্যালু বসাইছি। ভ্যালু বসানোর পরে এখানে এটা ক্যালকুলেট করো, মানে এটা এখানে ক্যালকুলেট করো, বসাও, বসালে আমরা পাবো -1, আর এটা বসালে 7 7। তার মানে আমরা এখানে ম্যাক্সিমাম ভ্যালু কতটা পাচ্ছি? এটা আমাদের ম্যাক্সিমাম, -1 এবং তাহলে 7। আমরা 0 আর 2 টা কেন লাস্টে ইউজ করলাম না? কোনটা 0 আর 2 ইউজ করি নাই? তিনটা ভ্যালু না ব্র্যাকেটের মধ্যে -1 1 0 তারপর 1 -1 2 আমরা ল্যামডা কি জন্য ইউজ করছি? আমরা ল্যামডা ইউজ করছি আমরা যেন এক্স আর ওয়াই এর ভ্যালু বের করার জন্য ল্যামডা ইউজ করছি, কিন্তু ল্যামডা তো আমাদের ফাংশনে নাই। তাহলে আমরা ল্যামডা কোথায় বসাবো এখানে? ওকে কিন্তু আমাদের ল্যামডা ইউজ করছি কি জন্য? এক্স এবং ওয়াই এর ভ্যালু বের করার জন্য, তাই না? জি সেই কাজটাই করছি, এক্স এবং ওয়াই এর ভ্যালু বের করেছি, আবার এক্স ওয়াই ভ্যালু গুলো এখানে বসাইছি। তাহলে আমরা পাচ্ছি ক্লিয়ারলি -1 is the absolute minimum which is and 7 is the absolute maximum. attained at -1 1, and absolute maximum is 7 which is attained at 1 -1. Clear? হুম, তাহলে দেখো পরের অঙ্কটাও প্রায় একই রকম। On the curve with Cartesian equation x plus y equals to 2,
কার্তেশিয়ান বলে এখানে একটা ভয় লাগানোর চেষ্টা করছে, কিন্তু আসলে সব একই রকমই, ডিফারেন্ট কিছু নাই। আমরা তাহলে এখন এইচ অফ কার্টেশিয়ান কি? কার্তেশিয়ান এখন না বুঝলে চলে যাবে, যখন পোলার আসবে না তখন পর্যন্ত কার্তেশিয়ান যাওয়ার দরকার নাই। কার্তেশিয়ান মানে হচ্ছে এক্স ওয়াই দিয়ে যে আমরা আমাদের যে কোঅর্ডিনেট বা ভ্যারিয়েবল লেখার যে সিস্টেম এক্স ওয়াই দিয়ে আমরা যে এখানে এক্স মানে কি, এক্স এক্স এদিকে দূরত্ব, ওয়াই মানে হচ্ছে ওয়াই এক্স এদিকে দূরত্ব, তাই না? এই জি, সিস্টেমটাকেই বলা হয় কার্তেশিয়ান কোঅর্ডিনেট সিস্টেম। বুঝতে পারছি। আর একটা কোঅর্ডিনেট সিস্টেম হচ্ছে যেটাকে থিটা এবং আর দিয়ে প্রকাশ করা হয়, সেটা আমরা পরে জানবো। আপাতত এটা হচ্ছে কার্তেশিয়ান, হচ্ছে এক্স ওয়াই দিয়ে বোঝালে সেটা কার্তেশিয়ান। রাইট। তার মানে আমরা এক্স এইচ অফ এক্স ওয়াই ইকুয়াল টু পাচ্ছি এক্স প্লাস ওয়াই মাইনাস 2, আর এফ অফ এক্স ওয়াই ইকুয়াল টু দেওয়া আছে রুট ওভার 6 মাইনাস এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার। সো দেখো এখানে যখন আমরা করব, গ্রাডিয়েন্ট বের করব এফ এর, এটা পাবো। আর এইচ এর জন্য গ্রাডিয়েন্ট যখন বের করব তখন পাবো হচ্ছে কি 1 1, তাই না? কিভাবে? ডেরিভেটিভ করো না, এটাকে ডেরিভেটিভ করো। না বুঝতে পারছি, কিন্তু এখানে কি করলো? এখানে তো সেম জিনিসটাই লিখলো, এক্স বাই এত ওয়াই বাই এত। ও আচ্ছা, ডেরিভেটিভ করলো এটাকে। চেইন রুল করছে, চেইন রুল করছে। হুম, যেগুলো আমরা পারি না এখন, এটা তো মোটামুটি কয়েক ক্লাসে শেখা হয়েছে, এখন তো পারার কথা। বুঝতে পারছি। চেইন রুলের মাধ্যমে ডেরিভেটিভ করলে এটা আসে, আর এইচ কে ডেরিভেটিভ করলে আসে 1 1। এখন এইচ কে ডেরিভেটিভ করলে যা পাচ্ছি সেখান থেকে কিন্তু মোটামুটি দেখা যাচ্ছে আমাদের বিশেষ কোনো ভ্যারিয়েবল এখানে ডেল্টা এসে পাচ্ছি না, আমাদের রেট অফ চেঞ্জটা কনস্ট্যান্ট, তাই না? জি, রেট অফ চেঞ্জটা কনস্ট্যান্ট, মানে এটাকে এখন যদি আমরা 0 0 লিখতে পারবো, যদি 0 0 লিখি তাহলে 1 ইকুয়াল টু 0 আসছে, যেটা কিনা সম্ভব না, তাই না? জি। সো আমরা এটা এখানে লিখতে পারবো না। সো এখানে ডেল্টা এইচ নিয়ে আমাদের আর টেনশন করার কিছু নাই, ডেল্টা এইচ এর মতো থাকুক, পড়ে থাকুক, আমরা সেটা নিয়ে আর ঘাটবো না, কারণ ডেল্টা এইচ ইকুয়াল টু 0 লিখলে আমাদের পুরো সিস্টেমটাই ভেঙে পড়তেছে। আমরা এখন তাহলে কাজ করব হচ্ছে এই ডেল্টা এফ নিয়ে। ভাই আমার একটা কোশ্চেন ছিল, যদিও সিলি হ্যাঁ, কোশ্চেন। হ্যাঁ বলো। মানে যে চেন রুল করলাম, এটা কোনটার আন্ডারে করলাম? আহ, এই যে এফ অফ এক্স করলে এটা পাওয়া যায়, আর এফ হুম, অফ ওয়াই এফ করলে, ওয়াই করলে এটা পাওয়া যায়। হ্যাঁ। হুম, ওকে, মানে কোন ইয়াতে পড়ে এটা? 1/z এই এই সূত্রে পড়ে? অবশ্যই জুড়তে হবে। যেমন রুট ওভার এক্স কে ডেরিভেটিভ করলে কত আসে? মাইনাস 1/2 রুট এক্স, 1/x²। -1/2 রুট এক্স, সরি, এটা আসে না। হ্যাঁ ঠিকই আছে, -1/2 রুট এক্স, 2 রুট এক্স। তো এখানে এখানে রুট ওভার জেড না, রুট ওভার জেড হুম, কে ডেরিভেটিভ করলে আমরা পাবো -1/√জেড মাইনাস এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার। তো এক্স দিয়ে যখন ডেরিভেটিভ করতেছি তখন আমাদের এই রুট জেড যা বলতেছি, জেড কে আবার ডেরিভেটিভ করতে হবে, দ্যাট মিনস 1 মাইনাস, এটা যদি আমরা ডেরিভেটিভ করি তাহলে পাচ্ছি হচ্ছে গিয়ে আবার -2x। সরি, এখানে আমি এর মাইনাসটা হবে না, এখানে -2x, তার মানে আমরা এখানে পাচ্ছি -2x/√6 মাইনাস, এটা পাচ্ছি। ওকে, হুম, একইভাবে ওয়াই কে দিয়ে ডেরিভেটিভ করা যায়। হুম, আচ্ছা, বুঝছি। তাহলে এক্স থাকলো, 2 কোথায় গেল? এখানে 1/2 রুট এক্স আছে না, সরি আমি এখানে 2 লিখি নাই, 2, তাহলে 2 কাটা যাবে, হুম, -x/√6 মাইনাস এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার। ওকে, জি। আচ্ছা, তাহলে দেখতে পাচ্ছি এখানে একটা খেয়াল করো, আমাদের এখানে যে ডেরিভেটিভ ফাংশনটা আছে, ডেরিভেটিভ ফাংশনে আমরা পাচ্ছি নিচে একটা হরের মধ্যে পাচ্ছি 6 - x² মাইনাস ওয়াই স্কোয়ার, এটা পাচ্ছি, তাই না? হরে আমরা এই ফাংশনটা পাচ্ছি। এখন যেসব পয়েন্টে এই জিনিসটা 0 হয়ে যাবে সেসব পয়েন্টে ফাংশনটা আনডিফাইন্ড হয়ে যাবে না? জি, দ্যাট মিনস এই ফাংশনটা সব জায়গায় ডিফারেন্সিয়েবল না।
যেসব পয়েন্টে ফাংশনটা 0 হয়ে যাবে সেসব পয়েন্টে ফাংশনটা ডিফারেন্সিয়েবল না, সেই পয়েন্টগুলো কোনটা কোনটা? 6 - x² - y² = 0 x² + y² = 6। যেসব পয়েন্টে x² + y² = 6 হবে সেসব পয়েন্টে ফাংশনটা কি ডিফারেন্সিয়েবল না। না। We are not in all such points, but just in those among them that satisfy also the constants. Since xy satisfies the constants if and only if y equals to 2 - x. এখানে একটু খেয়াল করো, আমরা কিন্তু একটা আগে লিখছিলাম যে আমাদের যে কনস্ট্যান্ট আছে h of xy equal to x plus y plus 2 minus 2, এই ফাংশনটা ইকুয়াল আমরা 0 লিখছিলাম না? তার মানে সেখান থেকে আমরা পাচ্ছি x plus y equal to 2, সেখান থেকে আমরা পাচ্ছি y equal to 2 minus x। তো y equal to 2 minus x যদি আমরা এখানে বসাই দিই, স্কয়ার প্লাস 2 minus x হোল স্কয়ার equal to 6, তাহলে সেখান থেকে আমরা সলভ করলে পাবো so 2x square minus 4 minus 2 equal to 0, which means x minus 2x minus 1 equal to 0, which means এটাকে আমরা ডিরেক্টলি যেহেতু সলভ করতে পারতেছি না, x স্কয়ার minus 2x minus 1 equal to 0, এটাকে আমরা সলভ করতে পারি কি হবে, x equal to minus b plus minus root over b স্কয়ার minus 4ac by 2a। এই সূত্রটা জানি না আমরা? জানি। হ্যাঁ, তো এই সূত্র দিয়ে আমরা এখানে সলভ করলে পাচ্ছি 2 plus minus 4 plus 4 equal to 8। 8 মানে হচ্ছে গিয়ে 2 root 2, তো 2 plus minus 2 root 2 by 2, which means 1 plus minus root 2। তাই না? এটা হওয়ার কথা। ওরা কিটা করছে, ওদের আবার 1 plus minus 2 root 2 আসলো কিভাবে? আমরা কোনো ভুল করছি? দেখো তো, x স্কয়ার প্লাস y স্কয়ার মাইনাস 4x প্লাস 4 2x square minus 4 minus 2 x square minus 2x minus 1 equal to 0 minus b plus minus b square minus 4ac by 2a 2 plus minus root over 4 plus 4 8 8 by 2 root 2, 2 দিয়ে ভাগ করলে 1 plus minus root 2 আসে, ওরা 1 plus minus 2 root 2 করতে থেকে পেল, এটা মানে ভুল করছে, বুঝতে পারছো? 1 plus minus root 2 হবে। আমি মোস্ট প্রবাবলি না কোথাও ভুল করি নাই তো। I have made none mistake. I cannot mistake here. -2 তারপরে যে এই মানটা যে বসাইলেন -2x - 1 equal to 0, নিচে ওই সূত্রে ফেললেন না, -b প্লাস মাইনাস যেটা রুট স্কয়ার, তো এখানে -2 মানে সি কোনটা বি কোনটা এটা বুঝলেন কিভাবে? এই যে আমাদের সবসময় কন্ডিশন কি, x স্কয়ার প্লাস bx প্লাস c ইকুয়াল টু 0। এর ভ্যালু কত এখানে 1, b এর ভ্যালু -2, c এর ভ্যালু -1, তাই না? কম্পেয়ার করো ইকুয়েশনটা x স্কয়ারের কনস্ট্যান্ট কোএফিসিয়েন্ট কত 1, সেটাই হচ্ছে a, x এর কোএফিসিয়েন্ট কত -2, সেটাই b, কনস্ট্যান্ট টার্ম কত আছে -1, সেটাই c। ওকে, এখন ভুল হলো কেন তাহলে এখানে? আমাদের তো ভুল নাই দেখতে পাচ্ছি, আমি তো ভুল দেখতে পাচ্ছি না, এমন হতে পারে যে ওখানে এখানে ভুল থাকতে পারে, আরে ঠিক আছে, যাই হোক ম্যাথের সিস্টেমটা বুঝে নাও।
ওইটা ভুল হলে ক্যালকুলেশনের জন্য খুব একটা সমস্যা হবে না, পরে চেক করলে কোথাও না কোথাও যদি ভুল ধরা পড়তে পারে ওদের বা আমাদের। যাই হোক, এক্স এর ভ্যালু আমাদের আসছে প্লাস মাইনাস রুট টু। এক্স এর ভ্যালু যদি প্লাস মাইনাস রুট টু আমরা যদি এখানে বসাই দিই, সরি এখানে বসাই দিই, তাহলে ওয়াই এর ভ্যালু বের হয়ে যাবে না এখান থেকে? বের হবে, এই যে এটা বসাইলাম, হ্যাঁ। হুম, এখানে যদি আমরা বসাই দিই, আমরা এই জিনিসটা এই পাশটা ক্লিয়ার করে নিই যাতে সুবিধার জন্য। এক্স এর ভ্যালু যদি এটা হয় তাহলে 1 প্লাস মাইনাস রুট টু হোল স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 6। সেখান থেকে আমরা পাচ্ছি 1 প্লাস মাইনাস টু প্লাস টু প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 6 ইকুয়াল টু 3 তার মানে ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 3 প্লাস মাইনাস রুট টু y equal to root over 3 plus minus 2 root 2। ঠিক আছে, এখান থেকে আমরা একবার প্লাস নিব এবং মাইনাস নিব, একবার প্লাস এবং মাইনাস নিয়ে আমরা এখানে সলভ করলে আমরা এখানে দেখো ওরা পাইছে কি, ওরা পাইছে হচ্ছে 1 প্লাস মাইনাস প্লাস পাইছে মাইনাস প্লাস 2 রুট 2। দ্যাট মিনস এক্স এর ভ্যালু যখন 1 প্লাস রুট টু হবে তখন ওয়াই এর ভ্যালু হবে 1 মাইনাস রুট 2 রুট 2। আর এটা যদি 1 মাইনাস 2 রুট 2 হয় তাহলে এটা হবে 1 প্লাস 2 রুট 2। যদি এখানে টুটা মোস্ট প্রবাবলি হবে না আর কি, ওরা ভুল করছে, এখানে টুটা হবে না, বাকি সব ঠিক আছে। ওকে, তার মানে আমরা দুইটা বিন্দু বিন্দু পেলাম, আমাদের এটা একটা পয়েন্ট, এটা একটা পয়েন্ট। আমি এখন পয়েন্টগুলো লিখি, 1 প্লাস রুট টু, 1 প্লাস রুট টু কমা 1 মাইনাস রুট টু, আরেকটা বিন্দু হচ্ছে 1 মাইনাস রুট টু কমা 1 প্লাস রুট টু। সো এই দুইটা বিন্দুতে আমাদের ম্যাক্সিমাম বা মিনিমাম, এই দুইটা বিন্দুতে ফাংশনটা আনডিফাইন্ড। দুইটা বিন্দুতে আমরা কি কি বলতেছিলাম, দুইটা বিন্দুতে আমাদের এই ফাংশনটা আনডিফাইন্ড হয়ে যায়, তাই না? জি। কারণ আমাদের যে হর ফাংশনটা আছে, হরের ফাংশনটা যখন 0 হয়ে যাবে ফাংশনটা আনডিফাইন্ড হয়ে যাবে। তারপর আছে at both these points we have f equal to 0। এবং আমরা যদি এই ভ্যালুটাকে ফাংশনে বসাই, আমাদের ফাংশনের এটা 0 হয়ে যায়। তাই না? আমাদের কন্ডিশনটাই তো ছিল 6 মাইনাস এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 0। এই কন্ডিশন ধরেই তো আমরা আগে এই পয়েন্টগুলো পাইছি, তাই না? তার মানে পয়েন্টগুলো যখন এখানে বসাবো এটা 0 হয়ে যাবে, সো আমাদের ফাংশন মেইন ফাংশনটাই 0 হয়ে যাচ্ছে। সিন্স f ইজ নন নেগেটিভ অন ইটস ডোমেইন, f যেহেতু তার ডোমেইনের সব জায়গায় নন নেগেটিভ, বিকজ x এবং y এর ভ্যালুটা এমন ভাবে এখানে হিসেব করতে হবে যেন এই ফাংশনটা নন নেগেটিভ হয়, তাই না? বিকজ এই ফাংশনটা যদি নন নেগেটিভ না, 6 মাইনাস এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার সবসময় কি হইতে হবে, গ্রেটার ইকুয়াল টু 0 হইতে হবে। যদি নেগেটিভ হয় তাহলে রুটের ভিতরে নেগেটিভ কিন্তু হওয়া সম্ভব না, রুটের ভিতরে নেগেটিভ হলে ফাংশনটা আনডিফাইন্ড হয়ে যায়, কমপ্লেক্স হয়ে যায়, তাই না? জি। রুটের ভিতরে নেগেটিভ নাম্বার নিলে সেটা আর রিয়েল নাম্বার থাকে না, নট রিয়েল। এই কারণে আমাদের হিসেব রাখতে হবে যে এরা সব সময় নন নেগেটিভ হতে হবে। Since f is non-negative on its domain, we can be sure that there will be points of absolute minimum of f on the set this. কি বলছে? Since f is non-negative on its domain, we can be sure that they will be, অর্থাৎ এই দুইটা পয়েন্ট will be points of absolute। আচ্ছা যাই হোক, এটা বলতে যাচ্ছে, এরা বলতে যাচ্ছে যেহেতু এই ফাংশনের ভ্যালু 0 থেকে বড় অথবা 0 সমান হইতে হবে, এটা আমরা শিওর, তাই না? জি। তার মানে আমরা যেই পয়েন্টগুলো পেলাম, এই পয়েন্টে ফাংশনের ভ্যালু যে 0 পেলাম, ফাংশনের ভ্যালু 0 পেলাম, এটাই হবে ফাংশনের অ্যাবসলিউট মিনিমাম, বিকজ এর নিচে তো কোনো ভ্যালুর সঙ্গে থাকা সম্ভব না। 0 নিচে যা আছে সব নেগেটিভ নাম্বার, বাট নেগেটিভ তো হইতে পারবে না,
তার মানে এই জিরোই হচ্ছে তার অ্যাবসলিউট মিনিমা, রাইট? তাই তো দেখি। অ্যাবসলিউট মিনিমাম অন দ্য ইন্টারভ্যাল, তার মানে এই কন্ডিশনের জন্য এটা অ্যাবসলিউট মিনিমাম। এখন ওই যে আমরা একটাকে বের করলাম ডেল্টা এইচ এর ভ্যালু আমাদের 1 আসে, এবং এই 1 এর জন্য দেয়ার হ্যাজ নো পয়েন্টস, এখানে এমন কোনো পয়েন্ট নাই যার জন্য আমরা এটাকে 0 লিখতে পারি, এটা আগেই বলছিলাম। হ্যাঁ, দেন উই সলভ, তার মানে আমরা এখন যেহেতু এটা সম্ভব না, তার মানে আগের যে দুইটা ম্যাথে যে আমরা লিখছিলাম এখানকার এই পয়েন্ট এবং এখানকার এই পয়েন্টের রেশিও সমান, এবং এটা এখানে এই পয়েন্ট এখানকার এই পয়েন্টের রেশিও সমান হবে, সেটা কি এখানে লেখা সম্ভব? না, সম্ভব। আগেও কি আমরা 0 লিখতে পারতেছিলাম না বলে লেখা সম্ভব ছিল, এখানে পারতেছি না তার মানে লেখা সম্ভব না। আগেও কি 0 আমাদের সলিউশন হচ্ছিল না তো, না, এখানেও 0 সলিউশন হচ্ছে না। যে সলিউশন হচ্ছে না তার মানে আমরা এটা লিখতে পারি তাহলে যে মাইনাস এক্স বাই রুট ওভার 6 মাইনাস এক্স স্কোয়ার ইকুয়ালস টু ল্যামডা ইন্টু 1, আবার দিস ইকুয়াল টু ল্যামডা ইন্টু 1, এবং আমাদের থার্ড কন্ডিশন হচ্ছে গিয়ে এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু, ওয়াই। মানে এই তিনটা কন্ডিশন সলভ করে আমরা এখন আমাদের ক্রিটিক্যাল পয়েন্ট বের করব। ফাংশনের গ্রাফ ড্র করছে দেখো 3 ডাইমেনশনে। যাই হোক, দরকার নাই আমাদের। এখন দেখো এখানে আমাদের যে এত কষ্ট করতেছি, তো কষ্ট আসলে কেন করতেছি? এই যে ফাংশনের কিন্তু ম্যাক্সিমাম এখানে হওয়ার কথা, তাই না? স্বাভাবিক, হ্যাঁ। কিন্তু আমাদের কনস্ট্যান্টটা দেওয়া আছে এই জায়গায়, তার মানে কিন্তু আমরা ওই পর্যন্ত যেতেই পারবো না, আমাদের এই কনস্ট্যান্টের উপর হিসাব করতে হবে। তার মানে আমাদের এখানে আসলে ম্যাক্সিমাম বিন্দুটা এখানে হচ্ছে, মিনিমামটা এখানে হচ্ছে, মিনিমামটা এখানে একটা হচ্ছে ভিতরে এই জায়গায়। বুঝছি। এই কারণে আসলে আমাদের দুইটা কনস্ট্রেন্টকে কম্বাইন করার জন্য আসলে আমাদের এত কষ্ট করতে হচ্ছে। আদারওয়াইজ আগের ম্যাথগুলোর মতো যদি শুধুমাত্র এই লাল দাগের যেই কনস্ট্যান্টটা না দেওয়া না থাকতো কনস্ট্যান্টটা, তাহলে আমরা এটা খুব ইজিলি করে ফেলতে পারতাম। ম্যাক্সিমাম এখানে হয়তো, মিনিমাম 0-তে হইতো, এই যে 0-তে মিনিমাম। ওকে। দ্য ইকুয়েশন এখন দেখো, the equation this equal to this is immediately yields x equal to y, কিভাবে? মাইনাস এক্স বাই রুট ওভার 6 মাইনাস এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 1, আবার পাচ্ছি মাইনাস ওয়াই বাই ল্যামডা, আবার পাচ্ছি মাইনাস ওয়াই বাই রুট ওভার এক্স মাইনাস এক্স স্কোয়ার বাই স্কোয়ার ইকুয়াল টু ওয়াই। এটাও ল্যামডার সমান, এটাও ল্যামডার সমান, তাহলে আমরা এই দুটাকে সমান লিখতে পারি না? আর এই দুটাকে যদি পারি। সমান লিখি তাহলে আমরা এখন নিচের অংশ কেটে দিয়ে আমরা কি পাচ্ছি? এক্স ইকুয়াল টু ওয়াই, হুম। এক্স ইকুয়াল টু ওয়াই পাচ্ছি। এন্ড আমরা জানি therefore the only x equal to y equal to 1। এখন দেখো আমাদের এখানে থার্ড কন্ডিশনটা দেওয়া কি ছিল? আমরা পাচ্ছি এখানে x ইকুয়াল টু y, আর থার্ড কন্ডিশনটা হচ্ছে গিয়ে x প্লাস ওয়াই মাইনাস 2 ইকুয়াল টু 0, বা x প্লাস ওয়াই ইকুয়াল টু 2, এবং x ইকুয়াল টু দেওয়া আছে y, তার মানে আমরা এখানে পাচ্ছি 2x ইকুয়াল টু 2 হুইচ মিন্স x ইকুয়াল টু 1, তাহলে y ইকুয়াল টু 1, তার মানে আমাদের একমাত্র ক্রিটিক্যাল পয়েন্ট হচ্ছে 1 1। এবং এই 1 1 ফাংশন আমরা যদি বসাই দিই ফাংশনের মধ্যে, তাহলে আমরা এখন ফাংশনের ভ্যালু পাবো 2। দেখো আমাদের ফাংশনটা কত ছিল? ফাংশনটা ছিল এইটা, তাহলে এখানে যদি আমরা x এর ভ্যালু 1 y এর ভ্যালু 1 বসাই দিই, পাচ্ছি হচ্ছে কি √4 মানে হচ্ছে 2। তার মানে আমরা তো মিনিমাম ভ্যালু অলরেডি আগেই বের করে ফেলছি, এখন ম্যাক্সিমাম ভ্যালু বের করে ফেলতে পারলাম। তাহলে এটা হচ্ছে আমাদের ম্যাক্স, যেটা 1 1 এ ঘটে, আর মিনিমাম হচ্ছে গিয়ে 0, যেটা আসলে এতে ঘটবে 0 0-তে না, যেটা আসলে কোথায় ঘটবে? যেটা হচ্ছে গিয়ে এই যে ওই পয়েন্ট আর কি, f(1 প্লাস √2 1 মাইনাস √2), এই পয়েন্টে 0 আসে, এটা হচ্ছে আমাদের মিনিমাম এই পয়েন্টে। ডান, বুঝা গেছে? কম কষ্ট না? মেলা কষ্ট।
অনেক কষ্ট। হুম, কষ্ট কি করিয়া সমাধান করিয়া যাবে। অনেকটা ম্যাথ আছে। আমার তো মাথা কাজ করতেছে না আজ। ধরে যাচ্ছে। আর কয়টা আছে? এটা তো 10, 11 আছে। কতগুলো যে আছে? 12 আছে, 13 আছে, লাস্ট কত নাম্বার ম্যাথ? 15। 14 আছে। মেলা হচ্ছে, মাথা তো আর কাজ করে না। 15 পর্যন্ত আছে। আচ্ছা, সবগুলো ম্যাথসই আসলে মনে হয় বাকিগুলো সবই একই রকম। এগুলো সবগুলো ঝামেলা আছে। এই যে f of x y equal to এই ফাংশনটা সাবজেক্ট টু দ্য কনস্ট্রেন্ট, এটা তাহলে আমাদের এখানে ফার্স্ট কাজ কি? দেখো তাহলে এখানে ফার্স্ট আবার লার্নিং মাল্টিপ্লায়ার আছে। ল্যাগ্রাঞ্জ মাল্টিপ্লায়ার। হুম, এখানে পাচ্ছি 12x স্কয়ার, এখানে পাচ্ছি 2y, এখানে পাচ্ছি 4x 2y, এবং এটাই করলো যদি আমরা 0 0 ধরি, তাহলে এই 0 0 হচ্ছে গিয়ে সম্ভব না, বিকজ এটা হচ্ছে আমাদের এই কন্ডিশনটাকে স্যাটিসফাই করে না। সুতরাং এটা হইতে কেন পারে। করে না? কিভাবে করবে? x এর ভ্যালু 0 বসাও আর y ভ্যালু 0 বসাও, লেফট সাইডে পাবো 0, রাইট সাইডে পাবো 1, সমান হচ্ছে। না। এই কারণে এটা স্যাটিসফাই করতেছে না। তার মানে আমরা এখন ডিরেক্টলি চলে যাব হচ্ছে 0 0, যেহেতু হচ্ছে না তার মানে 12x স্কয়ার। এখানে আবার ল্যামডা ইউজ করেন না, এটা আবার কিভাবে করছে? হুম 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 এক একটা এক ভাবে করছে। এটা কিভাবে করলে হয় না? অত কথা দেখি তো। ল্যাগ্রাঞ্জ মাল্টিপ্লাই ইউজ করছে। আচ্ছা, এটা ওইভাবেও করা যাবে, আবার ল্যাগ্রাঞ্জ মাল্টিপ্লায়ার দিয়েও করা যাবে, মানে সবগুলোই আবার আসলে ল্যাগ্রাঞ্জ মাল্টিপ্লায়ার দিয়ে করা যায়। তো ওরা এটাকে ল্যাগ্রাঞ্জ মাল্টিপ্লায়ার দিয়ে করে দেখছে। এখন তুমি কোনটা করবো? ল্যাগ্রাঞ্জ দিয়ে করবো নাকি আমরা আগে যেভাবে করছি সেভাবেই করবো? সোজা কোনটা? এটা সবই প্রায় একই রকমই, মানে ডিফিকাল্টির দিক থেকে দুইটা প্রায় সেম লেভেলই। আচ্ছা, ল্যাগ্রাঞ্জ মাল্টিপ্লায়ার মানে কি? যে আমরা ল্যামডা ধরছিলাম না, ল্যামডাই আমাদের ল্যাগ্রাঞ্জ মাল্টিপ্লায়ার। ও, ডিফারেন্সটা কোথায়? So this, with the method of multiplier, computations are not difficult. However, there is a unique way. আচ্ছা, কুইকার ওয়ে। আমরা যেটা একটা ওয়ে করছি সেটা হচ্ছে ল্যাগ্রাঞ্জ মাল্টিপ্লায়ার, আর এখানে যেটা করছে ল্যাগ্রাঞ্জ মাল্টিপ্লায়ার অর্থাৎ ল্যামডা ইউজ না করে করছে এখানে, যেটা কিনা ওরা বলতেছে মাচ কুইকার ওয়ে। মানে মাচ কুইকার ওয়ে কি সব জায়গায় সব ম্যাথে কাজ করবে কিনা শিওর না। এখানে যে মেথড দিয়ে করছে এই মেথডটা সব ম্যাথে আবার কাজ করবে না। তাহলে আমাদের ধারণা যে ল্যাঙ্গুয়েজ মাল্টিপ্লাই দিয়ে আমরা সবগুলো করি, আমাদের আর আলাদা করে শেখার দরকার নাই যে কোন ম্যাথ কোনটা দিয়ে হবে, কোন ম্যাথ কোনটা দিয়ে হবে না, এত কিছু চিন্তা করার দরকার আছে। তো আমরা এখানে ল্যাগ্রাঞ্জ মাল্টিপ্লাই দিয়েই করি। তাহলে আমরা এখানে পাচ্ছি 12x স্কয়ার ইকুয়াল টু ল্যামডা 4x, which means 3x স্কয়ার মাইনাস ল্যামডা x ইকুয়াল টু 0। যেখান থেকে পাচ্ছি x ইকুয়াল টু 0, আর এটা পাচ্ছি x equal to 0 আর আছে কি 3x minus lambda, তাহলে lambda by 3। আর আরেকটা কন্ডিশন পাচ্ছি হচ্ছে গিয়ে 2y equals to 2 lambda y, সেখান থেকে আমরা পাচ্ছি y equals to 0 আর lambda equal to 1, তাই না? 2 equal to y equal to 0. y কমন 2 কেটে দিলে আমরা যদি y কমন নেই তাহলে কত পাচ্ছি? y equal to 0
আর ল্যামডা মাইনাস ওয়ান ইকুয়াল টু জিরো, তার মানে ল্যামডা ইকুয়াল টু ওয়ান পাচ্ছি, রাইট? ওয়াই ইকুয়াল টু জিরোটা কোথা থেকে আসলো? এখান থেকে ইয়া করো না, যদি আমরা টু টু কেটে দিই তাহলে পাচ্ছি ওয়াই ইকুয়াল টু ল্যামডা ওয়াই, তার মানে পাচ্ছি ল্যামডা ওয়াই মাইনাস ওয়াই ইকুয়াল টু জিরো। তো ওয়াই যদি কমন নেই তাহলে ল্যামডা মাইনাস ওয়ান ইকুয়াল টু জিরো পাচ্ছি, তো ওয়াই ইকুয়াল টু জিরো অথবা ল্যামডা মাইনাস ওয়ান ইকুয়াল টু জিরো। দ্যাট মিনস ওয়াই ইকুয়াল টু জিরো, ল্যামডা মাইনাস ওয়ান ইকুয়াল টু জিরো, মানে ল্যামডা ইকুয়াল টু ওয়ান, রাইট? না, ল্যামডা ইকুয়াল টু 1 হয় কেন, যেখানে আপনি জিরো বলে ফেলছেন অলরেডি। এই কন্ডিশনটা আসতেছে এখান থেকে আর এখান থেকে, তাই না? হ্যাঁ, 2y ইকুয়াল টু 2 ল্যামডা ওয়াই, তাহলে পাচ্ছি এখানে ল্যামডা ওয়াই মাইনাস ওয়াই ইকুয়াল টু জিরো। তাহলে ল্যামডা কমন, ওয়াই কমন নিলে ল্যামডা ইকুয়াল টু 0। y কমন নিলে ল্যামডা মাইনাস ওয়ান ইকুয়াল টু জিরো। তার মানে দুইটা ফাংশনের গুণফল যদি জিরো হইতে হয় তাহলে আমাদের হয় এটা জিরো অথবা এটা জিরো, তাই না? তাহলে আমরা ওই যে ছোটবেলায় করতাম হয় অথবা দিয়ে। y ইকুয়াল টু 0 ইভেন ল্যামডা মাইনাস 1 ইকুয়াল টু 0 হ্যাঁ, এরকম। আর y ইকুয়াল টু জিরো তাহলে ল্যামডা মাইনাস ওয়ান ইকুয়াল টু জিরো, ল্যামডা মাইনাস ওয়ান ইকুয়াল টু জিরো হলে সেখানে আমরা ল্যামডা ইকুয়াল টু ওয়ান পাই। এই যে এবার বুঝে ফেলেছি ভাই, থ্যাংক ইউ। তার মানে আমরা এখানে পাচ্ছি y ভ্যালু জিরো, ল্যামডা ভ্যালু ওয়ান। 1। তাহলে থার্ড কন্ডিশন থেকে আমরা পাচ্ছি 2x স্কয়ার প্লাস y স্কয়ার ইকুয়াল টু ওয়ান। তাহলে 2x স্কয়ার প্লাস y স্কয়ার মাইনাস 1 ইকুয়াল টু 0 হবে না, লাইক বিফোর? ল্যামডা এখানে একটা ভ্যালুই পাচ্ছি, একটু ওয়েট করে দাও। ল্যামডা এখানে একটা ভ্যালুই পাচ্ছি, আর যদি y এর ভ্যালু যদি আমরা এখানে জিরো বসাই, y এর ভ্যালু যদি জিরো বসাই তাহলে x এর ভ্যালু পাচ্ছি কত? প্লাস মাইনাস ওয়ান বাই রুট টু, তাই না? জি, প্লাস মাইনাস ওয়ান বাই রুট টু। আচ্ছা, আর যদি x এর ভ্যালু আমরা এখানে জিরো পাইছি না, x এর ভ্যালু জিরো পাইছি না, x পাইছি। এর ভ্যালু যদি আমরা এখানে জিরো বসাই তার মানে y ইকুয়াল টু আমরা পাচ্ছি প্লাস মাইনাস ওয়ান। ওকে, হ্যাঁ। আবার 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 এই যে আমরা এখানে যে ল্যামডা ভ্যালু ওয়ান পাইলাম, ল্যামডা ভ্যালু ওয়ানটা যদি আমরা এখানে বসাই দিই তাহলে x এর ভ্যালু পাচ্ছি কত? 1/3। 1/3। হ্যাঁ, x এর ভ্যালু এখানে কত? কোথায়? x এর ভ্যালু এখানে আমরা ল্যামডা বাই 3 পাইছি না একটা, এই যে কোন দিকে দেখি না, আপনি কোন দিকে কাটছেন ডানে বামে, নাড়াইতেছেন? একদম ডানে বামে, ডানে বামে, একদম ডান পাশে বামে হ্যাঁ হ্যাঁ ল্যামডার ভ্যালু এখানে আমরা ল্যামডা বাই 3 পাইছি না আমরা x এর ভ্যালু, হ্যাঁ, ল্যামডা বাই 3, হ্যাঁ এই যে দেখতে পাচ্ছি। আর ওকে, এখানে ল্যামডার ভ্যালু আমাদের কত বের হয়েছে? 1 বের হয়েছে। 1। হ্যাঁ, তাহলে আমরা যদি এখানে ল্যামডার ভ্যালু 1 বসাই দিই তাহলে x এর ভ্যালু কত? আমরা 1/3 আসতেছে না? 1/3 হবে, হ্যাঁ হইলো তো। তার মানে x এর ভ্যালু যদি আমরা এখানে 1/3 বসাই তাহলে এই ফাংশনে যদি x এর ভ্যালু 1/3 বসাই আমরা y এর ভ্যালু কত পাবো? y এর ভ্যালু পাবো হলো 2/9 প্লাস y স্কয়ার ইকুয়াল টু 1, y স্কয়ার ইকুয়াল টু 1 মাইনাস 2/9, 9 মাইনাস 2 7, তার মানে y ইকুয়াল টু 7/√7/3 নাকি? রুট 7/3। তার মানে আমরা এখানে কয়টা সলিউশন পেলাম খেয়াল করো। ভাই আমার একটা কোয়েশ্চেন ছিল, কি বলেন? মানে এই সিলি ম্যাথটা আর কি, ধরেন তাহলে 9 নিচে কেন রুট ওভারটা হইলো না? নিচে রুট হয়েছে ওই তো, যে 9 9 3 হয়ে গেছে না, রুট ওভার হওয়ার পর না আচ্ছা, আর 7 এর রুট যেটা ছিল এটাই থেকে হ্যাঁ গেল, তাই তো? হ্যাঁ 7 কে রুট তো আমরা কোনো ডিরেক্টলি করতে পারি না, 7 কে রুট করতে আমাদের দশমিক দিতে হবে, তো অত ঝামেলায় আমরা গেলাম না, কেন যাবো? আর একটা কোশ্চেন ভাই, প্লাস মাইনাস কেন দিতে হয় রুটের আগে সবসময়? এটা কি ফর্মুলা, মানে দিতেই হবে? হ্যাঁ দিতেই হবে, এরা গত ক্লাসে বলছি। এই যে আমরা যদি x স্কয়ার ইকুয়াল টু 4 লিখি, x ইকুয়াল টু আমরা রুট ওভার যদি প্লাস মাইনাস না দিই তাহলে আমাদের কত বের হচ্ছে? 2 বের হচ্ছে না শুধু? 2 বের হয়, হ্যাঁ। 2 বের হয়। তার মানে কি? তার মানে হচ্ছে কি x এর ভ্যালু 2 এর জন্য এটা সত্য, এবং 2 স্কয়ার ওকে, করলে 4 আসে, এটা সত্য কথা, ঠিক আছে? কোনো সমস্যা আছে? কোনো ভুল নাই? নাই।
কিন্তু আরেকজন এসে বললো কেন এক্স এর ভ্যালু -2 হলে তো এটা সত্য, -2 কে স্কোয়ার করলেও তো হচ্ছে 4 আসে। এই কারণে প্লাস মাইনাস দিতে হয়, মানে মাইনাস হলো এটা সত্য, এটাই তো। রাইট। তার ওকে, মানে তুমি যদি প্লাস মাইনাস দাও না দাও তাহলে অর্ধেক রেজাল্ট পাবা, বাকি অর্ধেক ইগনোর করতেছো, এবং যাকে ইগনোর করবা সে এসে পরে তোমার পিছন থেকে খুব মারবে। বুঝতে পারছি। যদি আমি প্লাস মাইনাস না লিখি সেক্ষেত্রে আমার এই ফর্মুলাটাও ভুল হবে না? হ্যাঁ মানে অর্ধেক রেজাল্ট হবে, বাকি অর্ধেক রেজাল্ট তুমি ইগনোর করতেছো। কারণ এখানে ইগনোর কেন করবো বাকি অর্ধেক রেজাল্টকে, বাকি অর্ধেক কি দোষ করছে? বুঝতে পারছি, জি। ওকে, তার মানে আমরা এখানে কয়টা রেজাল্ট পেলাম দেখো তো, একটু খেয়াল করো। আমরা দুইটা পাইছি। কি কয় দুইটা পাইছি? ওয়াই এর দাঁড়ান, ভ্যালু জিরো প্রথমে হলে পাইছি 0। দেখো হ্যাঁ, খেয়াল করো, এক্স এর ভ্যালু যদি আমরা জিরো নেই তাহলে রেজাল্ট পাচ্ছি +1 -1। তার মানে পাইলাম, আমরা হ্যাঁ। পাচ্ছি এখানে 0 1 0 -1। তারপর ওয়াই এর ভ্যালু জিরো হলে আমরা পাচ্ছি +-1/√2, তার মানে হচ্ছে কি 1/√2 0 -1/√2 0। 4টা রেজাল্ট পাইছি আমরা। তারপর এক্স এর ভ্যালু এটা এরপর হলে এটা পাচ্ছি, তার মানে এটা হচ্ছে কি 1/3√7/3, একটা তার পাচ্ছি। মানে টোটাল 6টা রেজাল্ট পেলাম। হ্যাঁ, 1/3 মাইনাস √7/3। এখন এই 6টা রেজাল্ট সবগুলো বসাও ফাংশনে, এই যে ফাংশনে বসাও, বসাইলে আচ্ছা, কত পাচ্ছি দেখো। হ্যাঁ, এক্স এর ভ্যালু 1, ওয়াই এর ভ্যালু 1 বসালে এটা আসে 1 আসে, 1। এখানে আসে 1, যদি কোনো ভুল করে না থাকি। দেখো তুমি একটু খেয়াল করো আমি পড়াশোনা ভুল করি কিনা, মাথা কাজ করতেছে না তো। না, স্বাভাবিক, হ্যাঁ। পরে 1/√2 0, তার মানে এখানে হবে 2√2, 2√2, 2√2 মানে হচ্ছে কি 2/√2, এখানে আসবে √2, এখানে আসবে -√2, ঠিক আছে। এখানে আসবে 25/27, এখানে আসবে 25/27। এখন বলো ম্যাক্সিমাম কোনটা মিনিমাম কোনটা, তুমি বলো। এখানে ম্যাক্সিমাম হচ্ছে ওইটাই, √2 মাইনাস √2। ম্যাক্সিমাম হচ্ছে এটা, মিনিমাম হচ্ছে এটা, তাই না? মানে প্লাস, হ্যাঁ, ওকে। এই সংখ্যাটা এক থেকে ছোট, এই সংখ্যাটা এক অনেক থেকে ছোট, ছোট, হ্যাঁ, সেটা তো বুঝতেছি, হ্যাঁ। আর √2 হচ্ছে এক থেকে বড়। 1 থেকে বড়, আর মাইনাস হলো আবার 1 থেকে এক ছোট। থেকে ছোট, হ্যাঁ। তার মানে হচ্ছে কি আমাদের ম্যাক্সিমাম ভ্যালু এটা, মিনিমাম ভ্যালু। তার মানে এই ম্যাথটা আমি যেভাবে করে দিলাম এভাবে পুরোটা করবা, চাইলে ওদের মতো করতে পারো, ওদের মতো নাও করতে পারো। ওরা একটা কুইকার ওয়ে বলছে, কিন্তু এই কুইকার ওয়ে আবার সব জায়গায় কাজ করবে না, তাইলে আমরা খুদাই কেন এত বেশি বেশি। আর আমরা তো আগের মেথডেই করছি না। আমরা তো আগের মেথডেই করছি, ভাই, যেটা আমার একটা জানি কোয়েশ্চেন, সেভাবে আর একটা করছি। সিলি কোয়েশ্চেন, 25/27 এটা কেমনে হইলো? এটা বসাবে না, ক্যালকুলেটরে বসাবে না, আমি ক্যালকুলেটরে এত কিছু না বসাই ডিরেক্ট লিখতে বলছি, হ্যাঁ। আচ্ছা, আমি শর্টকাট মারছি, আপনি শর্টকাট না মেরা এই যে 1/3√7 এই জায়গায় বসাবেন ক্যালকুলেটরে, দেখবেন যে 25/7 আসবে, 27 আসবে। আচ্ছা, ঠিক আছে। বুঝতে পারছেন? ভাই, আজকে আর করতে মন চাইতেছে না আমার, এমনি ঘুমাইতেছে, আমি বাইরে থেকে। ভাই আমারও ইচ্ছা হচ্ছে, কিন্তু এই এক ফাইল কয়দিন ধরে বসে থাকবো বলেন দেখি, শেষ করতে হবে তো এটা। এটা আজকে আর করেন না, মাথায় ঢুকবে না। আপনি লাস্ট অন্য ক্লাসে আর 5টায় শেষ করে দিন। আজকে আর আমনে মাথায় ঢুকবে না। তাহলে তো ব্যাপারটা এফিশিয়েন্ট হচ্ছে না, কঠিন হয়ে যাচ্ছে। বুঝতে পারছি, কিন্তু আমারও তো এগুলো করতে হবে ভাই। ধরেন না করে আপনি খালি আমার বুঝিয়ে দিলেন, ওই দিন বললেন না, এগুলো ওই গোইন বেইন হয়ে যাবে লাস্টে আলটিমেটলি। তাও কথা সত্য, কিন্তু সবই তো সত্য, কোনোটাই কোনোটা তো ভুল নাই। এফিশিয়েন্ট হইতে হবে না জিনিসপত্র। ইটস অল রাইট ভাই, আমি বুঝতেছি, কোনো সমস্যা নাই। আপনি যেমন জান হবে, তাহলে আজকে আর দিয়ে না, আমার মাথায় এমনি ঘুরতেছে আর ঘুম আসতেছে সমানে। আমার তো মাথা সেই যে বিকাল থেকে মাথা ব্যথা শুরু হয়েছে, আমি 2 ঘন্টা ঘুমাইছি এসে, তাও আমার মাথা ব্যথা কমতেছে না। আপনি আবার ঘুমাই যান ভাই, কষ্ট করে। আজকে সকাল থেকে 2টা মিটিং করছি, 3 ঘন্টা ক্লাস নিছি, বিকাল থেকে মাথা ব্যথা শুরু হয়েছে। এখন আবার ধরেন যে আপনাকে কতক্ষণ হইতে গেল, মোটামুটি 7:30 থেকে 8টা থেকে শুরু করছি অবশ্য, এই 1.5 ঘন্টা আবার বক বক, এই বক বক করতে করতে মনে হয় জীবনটা শেষ হয়ে যাবে আমার। নাই তো, আর কয়দিন, আর পিএইচডি করে ফেলো তো, আর টেনশন নেই। কেন তোমার কি পড়ানো লাগবে না? তখন তো পড়াইতে গেলে বক বক করতে হবে। টিচিং লাইনটা তো এখন, তখন
টিচিং লাইনটা তখন তো হয়তো বা গভর্নমেন্ট কোনো ইউনিভার্সিটি চলে যাবেন, যেগুলো পাবলিক ইউনিভার্সিটি। তো ওখানে পড়াইতে হয় না? পাবলিক ইউনিভার্সিটি তো আর এত দায় নাই, প্রাইভেটে যেরকম আপনাকে অনেক রেসপন্সিবিলিটি পালন করতে হয়। রেসপন্সিবিলিটি হচ্ছে আসলে নিজের মধ্যে, বুঝতে পারছেন? প্রাইভেট পাবলিক না, আপনার কি টিচিং প্রফেশনে থাকার ইচ্ছা? হ্যাঁ, টিচিং প্রফেশনে থাকার ইচ্ছা। তাহলে আর কিছু করার নেই, আপনার মাথা এমনি যাবে, এটা অনেক বলে তো আর লাভ হবে না যেহেতু এটা আপনি প্রফেশন নিছেন। না, পিএইচডি করলে আসলে সুবিধা হবে। পিএইচডি করে যদি দেশের বাইরে থেকে যায় তাহলে হচ্ছে গিয়ে তখন তো টিএ দিয়ে সব চালাবো, নিজে সব করতে হবে না। দেখেন যেটা ভালো হয়, হ্যাঁ সেটা তো অবশ্যই। যেমন আপনি এখন হচ্ছে কি আপনার প্রফেসরের বকাঝকা করেন, বলে যে টি দিয়ে সব চালায়, তখন আমার এরকম আরেকজন বকাঝকা করবে টি দিয়ে সব চালায়। না, আমার প্রফেসরে পড়ায় ক্লাসে, কিন্তু ওই নিজের মতো করে ভক ভক করে চলে যায়, এরপরে টি এর কাছ থেকে বুঝে নি। হ্যাঁ, এটাই তো নিয়ম। এটা হলো কথা। কেন আলটিমেটলি টি এ যদি ভালো না হয় তো ঝামেলা। ঠিক আছে তাহলে মিস্টার মারুফ। আচ্ছা ভাই, মারুফ ফয়সাল, তোমার ডাক নাম কোনটা আসলে? আমার ডাক নাম তো হলো হামিন ফয়সাল, তো এইটা থেকে আমি ফয়সাল থেকে ফয়সাল নিলাম, হামিন লাগাইলাম, ফয়সাল হামিন হয়ে গেলাম। এনিওয়ে, এখন সবাই আমাকে সবাই কোন নামে ডাকে? ফ্যামিলির সবাই হামিন ডাকে, আর বন্ধু বান্ধব মারুফ ডাকে, কেউ ফয়সাল ডাকে, কেউ যার যেটা ইচ্ছা, কেউ মজুমদার ডাকে। এখানে তো আবার সারনেম ইউজ করে, মজুমদার ডাকে, আমার কোনো সমস্যা নেই। মজুমদার ডাকতে একটা ভাব সাব আসে, মিস্টার মজুমদার। বাংলা না, বাইরে গেলে আপনাকেও স্যার, আপনার সারনেমই ডাকবে। না, তা তো বুঝছি, কিন্তু বাংলাদেশের বাংলা সিনেমায় কি মজুমদার বললে একটু ভাবসাব না? না, মজুমদার বললে বাংলা সিনেমায় চৌধুরী সাহেব বলে। এই আর কি, মজুমদার চৌধুরী। ঠিক আছে, তাহলে বেস্ট অফ লাক। আচ্ছা ঠিক আছে জি, আসসালামু আলাইকুম। ফাইলটা দিয়ে দিন, হ্যাঁ।